অর্থের জন্য। তো এই লফজে দাল এটা প্রথমে দুই ধরনের। কয় ধরনের? একটাকে বলা হয় মুফরাদ, আরেকটা হচ্ছে কি রে মুরাক্কাব। মুফরাদ, মুরাক্কাব। হ্যাঁ দেখো, মুফরাদ হচ্ছে যেখানে শব্দের অংশ তার অর্থের অংশের উপর দালালত করবে না। শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করবে না। যেমন আমরা যদি বলি জাইদ, এখানে শব্দের অংশ আছে জা ইয়া দাল, তো এই জাটা কি জায়েদকে বোঝাচ্ছে? বা ইয়াটা কি জায়েদকে, দালটা জায়েদকে বোঝাচ্ছে? তাহলে হ্যাঁ না, হ্যাঁ এটা আর কি। তাহলে যা মানে আমাদের শব্দের অংশটা তার অর্থের অংশের উপর দালালত করে না, তাহলে এটা হচ্ছে কি মুফরাদ। যেমন আমরা বলতেছি হরফে ইস্তেফাম, হামজা ইস্তেফাম মানে এটা কোনো কিছু প্রশ্ন করার জন্য আসে, যেমন তার প্রশ্ন করা বা জানতে চাওয়া। তাহলে এটার এই শব্দটা কি এটার উপর দালালত করতেছে যে হামজাটা কি প্রশ্ন করার, এটা তো অংশই নাই, মানে এই শব্দের জুজে নেই, এটা একক ইয়া, তারপরও মুফরাদের মধ্যে পড়বে যেহেতু এটা প্রশ্ন করার জন্য ইউজ হয়। তাহলে শব্দের অংশ যদি অর্থের অংশের উপর দালালত না করে তাহলে এটা কি রে মুফরাদ। আর যদি শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করে তাহলে এটা হচ্ছে মুরাক্কাব। ঠিক আছে, এখন এখানে কথা আছে অনেক। দেখো, মুরাক্কাব হওয়ার জন্য কিছু শর্ত আছে, 4টা শর্ত। 1 নম্বর হচ্ছে আজজাউল আলফাজ, শব্দের অংশ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আজজাউল মানা, অর্থের অংশ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে দালালাতু আজজাইল আলফাজি আলাল মানা, শব্দের অর্থের অংশের উপর দালালত করতে হবে। 4 নম্বর হচ্ছে আইয়াকুনা মকসুদান, দেখো মুরাক্কাব হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? 1 নম্বর হচ্ছে শব্দের অংশ থাকতে হবে, 2 নম্বর অর্থের অংশ থাকতে হবে এবং শব্দের অংশটা অর্থের অংশের উপর দালালত করতে হবে। 4 নম্বর হচ্ছে আইয়াকুনা মাকসুদাল মিল মানা, এবং ওটা আমাদের মকসুদ মানা হতে হবে, অর্থাৎ অর্থটা উদ্দেশ্য থাকতে হবে। অর্থটা কি থাকতে হবে? উদ্দেশ্য থাকতে হবে। যেমন দেখো আব্দুল্লাহ, হ্যাঁ খেয়াল করো তো সবাই, এখানে আব্দুল্লাহ এখানে শব্দের অংশ আছে না, আবার আজজাউল মানা, আব্দুল মানি বান্দা, আল্লাহ মানি আল্লাহর জাতকে বোঝাচ্ছে, জাতে বারি তাআলা। আবার এখন আমরা যদি এখানে এটাকে একটা আলম ধরি, কি ধরি রে? কারণ নাম ধরি, তাহলে এটা কিন্তু শব্দের অংশ তার অর্থের অংশের উপর দালালত করবে না, কারণ আব্দুল্লাহ মানে হচ্ছে আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ মানে কি রে? আব্দুল্লাহ। কিন্তু এটা যদি শাব্দিক অর্থ করো হচ্ছে আল্লাহর বান্দা। তাহলে কি হচ্ছে, এটা শব্দের অংশ আছে, অর্থের অংশ আছে, কিন্তু আমরা যদি এটাকে আলম ধরি, কি ধরি? নাম ধরি, তাহলে কিন্তু শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করতেছে না, অর্থাৎ সেটা আমাদের মানায় মকসুদ না। মানায় মকসুদ না, আমাদের মানায় মকসুদ হচ্ছে আব্দুল্লাহ। মানায় মকসুদ যদি আল্লাহর বান্দা হয় তাহলে এটা মুরাক্কাব। ঠিক আছে, মানে আব্দুল্লাহ থেকে যদি আমাদের মানায় মকসুদ আল্লাহর বান্দা হয় তাহলে এটা হচ্ছে যে কি মুরাক্কাব। আর আব্দুল্লাহ থেকে যদি একটা সত্তা উদ্দেশ্য হয়, জাত উদ্দেশ্য হয়, তাহলে এটা মুফরাদ। শব্দের অর্থ অংশ আছে, অর্থের অংশ আছে, একটার উপর দালালত করতেছে, কিন্তু এটা আমাদের মানায় মকসুদ না। মানায় মকসুদ হচ্ছে আব্দুল্লাহ, একজন ব্যক্তি বুঝানো, তাহলে তখন এটা মুফরাদে চলে যাবে। ওই মোট কথা এখান থেকে কোনো একটা সত্য যদি বাদ যায় তাহলে এটা আর মুরাক্কাব হবে না, কোথায় চলে যাবে? মুফরাদে চলে যাবে। বুঝছো? হ্যাঁ, যদি আব্দুল্লাহ নাম ধরো মুফরাদ, আর যদি এমনি নাহানু ইবাদুল্লাহ, আমরা আল্লাহর বান্দা, তাহলে এখন মুরাক্কাব। তো একটু ইয়া করবো, তোমরা খাদা আনো না কেন, এটা তো মারাত্মক কথা। এই কথাগুলো তোমরা তো পাবা না, লিখে নিবে না, ক্লাস এটা ভিডিও দিলে মতো ওখান থেকে লিখে ফেলবে এগুলা।
না খাতা আনবা, এটা নাহলে তো এগুলো মান্তিক পড়া না, মান্তিক মানে লেখা থাকবে প্রতিদিন, প্রেশার কম। নোট থাকলে হচ্ছে মেন। অনেক সময় তোমাদেরকে কেন বলি, দেখো এটা এখন বুঝে গেছো তো, কিন্তু এটা একটা সময় গেলে তুমি ভুলে যাবে। তো তোমার সম্বল হচ্ছে মূলত লিখে রাখলে এটা আজীবনের জন্য। হ্যাঁ, এগুলো এই যেমন এই জিনিসগুলো তো কিতাবে ভারতের মধ্যে ডাইরেক্ট পাবা না। হ্যাঁ, এগুলো সরাসরি ওদের মধ্যে আছে আর কোথায় সরাসরি পড়তেছে, ওদের পড়ার সময় পাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। কি বলছি বুঝছো? হ্যাঁ, কারণ এটা যদি করি তাহলে শব্দের অংশ অর্থের অংশের উপর দালাত করতেছে না। আবার এই শব্দের অংশ এবং অর্থের যে একটা অর্থ আছে, এটা আমাদের উদ্দেশ্যও না। এক কথায় আমাদের সত্য একটা বাদ যাইতে পারে, দুইটা বাদ যায়, তিনটা বাদ যাইতে পারে, সমস্যা নাই তো। চারোটাও বাদ যাইতে পারে, যেমন হামজার মধ্যে আজজাউল আলফাজ আছে নাই, তাহলে এটা মুফরাদে নাই, মুরাক্কাব। কোনো একটা বাদ গেলেও মুফরাদ, দুইটা বাদ গেলেও মুফরাদ, তিনটা বাদ গেলেও মুফরাদে যাবে না, চারোটা বাদ গেলেও মুফরাদ আর কি, বুঝছো? তাহলে এরপর আসো, এখন আমি এগুলো মুছে ফেলতেছি। আমাদের যে এই চারটা সত্য আছে, এটার উপর ভিত্তি করে এখন মুফরাদ মুরাক্কাব গেল। এরপরে মুফরাদটা কয়েক ধরনের প্রকার হয় মুফরাদের। একটা হচ্ছে মুফরাদ নিজের মানায় মুস্তাকিল থাকা, নিজের অর্থ নিজেকে বুঝা, এই ভিত্তিতে কিছু প্রকার। একটা হচ্ছে মানায় মুস্তাকিল, ঠিক আছে? আরেকটা হচ্ছে এটার এককত্ব থাকা অথবা একাধিকত্ব থাকা, এটাকে বলে মুত্তাহিদুল মানা আও মুতাকাসসিরুল মানা। দেখো, যে একক শব্দ এটার হয়তো মানায় মুস্তাকিল থাকবে, এটা এই ভিত্তিতে কিছু প্রকার আছে। আবার একক শব্দ হলে এটার হয়তো একটা অর্থ থাকবে, হয়তো একাধিক অর্থ থাকবে, বুঝতেছ? যেমন আমরা যদি বলি জায়েদ, আরবিতে জায়েদ বলি, তাহলে এটার অর্থ একটা। কিন্তু আবার আমি যদি বলি আইনুন, তাহলে এটার শব্দ একক কিন্তু অর্থ অনেক, ঠিক আছে না? আইনুন মানে চোখ, আইনুন মানে জন্না, আইনুন মানে ওই যে গোয়েন্দা জাসুস আর কি, ঠিক আছে? তাহলে একটা শব্দ একটা, কিন্তু মুতাকাসসিরুল মানা, বুঝছো নি? তাহলে এই কারণে মুফরাদটা দুই ধরনের, একটা হচ্ছে মানায় মুস্তাকিলের ভিত্তিতে প্রকারভেদ হবে, আর একটা হচ্ছে মুত্তাহিদুল মানা অথবা মুতাকাসসিরুল মানা। তাহলে সরি, এটা আমরা আলাদা প্রকার হিসেবে লিখে দিলে ভালো। দেখো, মানায় মুস্তাকিলের উপর যদি দালালত করে, অর্থাৎ এককত্বের উপর যদি কি করে, দালালত করে, তখন এটা তিন প্রকার: ইসিম, কালিমা, আদাত। ইসিম, কালিমা, আদাত, বুঝছো? যদি এককত্ব থাকে এটা তিন প্রকার: ইসিম, কালিমা, আদাত, যেটা আমরা নাহুতে বলি ইসিম, ফেল, হরফ। তবে কিছুটা পার্থক্য আছে। আসো, মুত্তাহিদুল মানা, যদি বাবা অর্থ একটা হয়, কয়টা হয়? তখন এটা আবার তিন প্রকার। এক নম্বর হচ্ছে আলম, দুই নম্বর হচ্ছে মুতাওয়াতি, তিন নম্বর হচ্ছে মুশাক্কিক। বলো, মুত্তাহিদুল মান অর্থ যদি একটা থাকে তাহলে এটা কয় প্রকার? তিন প্রকার: আলম, মুতাওয়াতি, মুশাক্কিক। আবার যদি অর্থ একাধিক থাকে তখন এটা চার প্রকার। তখন এটা কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে মাথায় তো ছুটে গেল, হ্যাঁ, মুশতারিক। একাধিকত্ব থাকলে মুশতারিক হয় অথবা মানকুল। এরপর হচ্ছে হাকিকত, মাজাজ। মুশতারিক, মানকুল, হাকিকত, মাজাজ। টুন্ডা কিসে না মানায় মুস্তাকিল, এগুলো তো একটা মানা বুঝানো মানে তো মুফরাদ। এখন হয়তো নিজের অর্থ নিজে বুঝাবে, স্বাধীনভাবে যদি বুঝায় তখন এটা মানায় মুস্তাকিল থাকা না থাকার ভিত্তিতে দুই প্রকার আর কি, থাকা না থাকা। যেমন ইসিম আর কালিমার মধ্যে মানায় মুস্তাকিল আছে, হরফের তো নাই।
বুঝছো? হ্যাঁ, এটা আর এটার মধ্যে পার্থক্য? হ্যাঁ, এটা পার্থক্য না, তো এতেবার ভিন্ন। ওই তোমরা যে নাহুর মধ্যে পড়ো যে আদদের এতেবারে ইসিম 3 প্রকার, ওয়াহেদ তাসনিয়া জামা, আবার জিন্সের এতেবারে 2 প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, আবার আপনার মারিফা নাকেরার ভিত্তিতে আছে। তাহলে এতেবার আর কি, এটা হচ্ছে মানায় মুস্তাকিল থাকা না থাকার এতেবারে, আর এটা হচ্ছে মুফরাদ শব্দর একত্ব থাকতে পারে, একাধিকত্ব থাকতে পারে। একত্ব থাকলে কি কি হতে পারে, একাধিকত্ব থাকলে কি কি হতে পারে, এটা এতেবার, পার্থক্য দরকার নেই। এগুলো তোমরা একটা পেজ নিবা বড়, কালকে আমার জন্য একটা আনবা। আমি তাইলে পুরোটা মানে আস্তে আস্তে পড়ে, ধরো আমরা পড়ে যাবো, তো পুরোটা একটা পৃষ্ঠার মধ্যে যদি চার্ট নকশা হয়ে যায়, মান্তিকের একটা নকশা হয়ে যাবে। কি বলছি বুঝছো? এই যে দালালত, এরপরে লফজে দাল, এভাবে যদি মোটামুটি আমরা যদি বড় পেজ হয়, ছোট করে একটা তারিফও দিতে পারবো কলম দিয়ে, বুঝা নাই? ধরো মুরাক্কাবের মালা ইয়াদুল্লু জুজউহু আলা জুজি মানাহু, হচ্ছে লা ইয়াদুল্লু, এভাবে ছোট করে তারিফও দিয়ে একটা চার্ট নকশা আকারে করেও দেওয়া যাবে। তাহলে লফজে দাল বলো প্রথমত কয় প্রকার? 2 প্রকার, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ আবার এটা কয়েকভাবে প্রকার হয়, স্বাধীন অর্থ থাকা বা না থাকার ভিত্তিতে, একক অর্থ থাকা অথবা একাধিক অর্থ থাকার ভিত্তিতে। মানায় মুস্তাকিল থাকা না থাকার ভিত্তিতে 3 প্রকার, ইসিম, কালিমা, আদাত। মুত্তাহিদুল মানা অথবা মুতাকাসসিরুল মানা, যদি একক অর্থ হয় তখন 3 প্রকার, আলম, মুতাওয়াতি, মুশাক্কাক। মুতাকাসসিরুল মানা হলে 4 প্রকার, মুশতারিক, মানকুল, হাকিকত, মাজাজ। যদি বুঝছো, তাহলে আমরা আজকে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দিয়ে। ধরো তাহলে ধরে ফেলো লম্বা ফরাইগুলা। আল-লফজুদ দাল্লু, আল-লফজুদ, হ্যাঁ, লফজে দাল ইম্মা মুফরাদুন ওয়া ইম্মা মুরাক্কাবুন। ইম্মা মুফরাদুন, হ্যাঁ, লফজে দালটা হয়তো মুফরাদ হবে, না হলে মুরাক্কাব হবে, এর বাইরে তো যাবে না আর। হ্যাঁ, ফাল মুফরাদু, মুফরাদটা কি? মা লা ইউকসাদু বিজুজইহি আদ-দালালাতু আলা জুজই মানাহু। মা লা ইউকসাদু, আদ-দালালাতু, লা ইউকসাদু, উদ্দেশ্য করা হবে না। আদ-দালালাতু, এটা ফাইল, বুঝছো? নাইবে ফাইল, বুঝছো? দালালত করা কি হবে না? উদ্দেশ্য হবে না। বিজুজইহি, তাহলে তোমরা যদি আরও সুন্দর করে অর্থ করতে চাও, মা বিজুজইহি, মা, কারণ মা এটা ইসমে মৌসুল না, এটা সেলা জমিটা হচ্ছে জুজহির হিটা, বুঝছো নি? এটা ফিরতেছে মার দিকে, তাহলে মা বিজুজহি মানে যার অংশ দ্বারা, যার। লা ইউকসাদুদ দালালাতু, দালালত উদ্দেশ্য করা হয় না, যার অংশ দ্বারা দালালত উদ্দেশ্য করা হয় না। আলা জুজই মানাহু, অর্থের অংশের উপর, মানে যার শব্দের অংশের দ্বারা অর্থের অংশের উপর দালালত করা উদ্দেশ্য হয় না। শব্দের অংশ দ্বারা অর্থের অংশের উপর দালালত করা কি হয় না? উদ্দেশ্য হয় না। কাদালালাতি হামজাতিল ইস্তেফহাম, কাদালালাতি হামজাতিল, যেমন হামজা ইস্তেফহামের দালালত আলা মানাহু, তার অর্থের অংশ। তাহলে হামজা ইস্তেফহাম আসে সওয়ালের জন্য, তাই না রে? লিতলবিশ শাই, কোনো কিছু তলব করার জন্য, চাওয়ার জন্য। তাহলে এই হামজাটা কি তলবের উপর দালালত করছে, ঠিক আছে, কিন্তু হামজার অংশটা কি ওই অর্থের অংশের উপর বুঝাচ্ছে না। অর্থটা তো বুঝাবে, কিন্তু শব্দের অংশটা এবার অংশই নাই। ওইটা আলোচনা করলে তো আরেকটা লম্বা আলোচনা আছে। মুফরাদের 3 ধরনের মুফরাদ হইতে পারে, আরেকে হতে পারে হয়তো মুফরাদ একক শব্দ যেটার কোনো অংশ থাকবে না, যেমন হামজা, ঠিক আছে। তারপরে আরেকটা হচ্ছে অংশ থাকবে তবে অর্থের উপর দালালত করবে না, যেমন জায়েদ, অংশ, যা ইয়া দাল অংশ আছে, কিন্তু যা দ্বারা জায়েদকে বোঝাচ্ছে না, ইয়া দ্বারা জায়েদকে বোঝাচ্ছে না, ঠিক আছে। তাহলে অংশ আছে তবে অর্থের উপর দালালত করছে না। 3 নম্বর হচ্ছে অংশ আছে, অর্থ অংশ আছে, শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করবে। হ্যাঁ, যেমন আব্দুল্লাহ, যেমন কি রে আব্দুল্লাহ, অংশ আছে, আব্দুন একটা শব্দ, আল্লাহ একটা শব্দ। তাহলে আব্দুন যদি আমরা আলম ধরি, কি ধরি, তাহলে শব্দের অংশটা অর্থের অংশের উপর কি করতেছে না, মানে অংশ আছে তবে কি করতেছে না, দালালত করতেছে না। এই 3 ধরনের হইতে পারে মুফরাদটা। তা একটা অংশ নাই, একটা শব্দের অংশ আছে তবে দালালত করবে না, শব্দের অংশ আছে
অর্থের অংশের উপর দালালত করে, তবে উদ্দেশ্য হয় না, মানে মানায় মকসুদ হয় না আর কি। ওই এর সত্য দিছি না, মোরাক্কাবের 4টা সত্য দিছি না, এগুলোর বিপরীতটা এখানে হবে আর কি। এটা হচ্ছে আজজাউল আলফাজ লিখছি, এখানে লা জুজুল লিল আলফাজ, শব্দের কোনো অংশ হবে না। আর আজজাউল মানা দিছি, এখানে আজজাউল মানা হবে, মানে এটার বিপরীতটা ওখানে 3 করতে হবে, বুঝছো? হ্যাঁ, আমি ওটা লিখছি যে মনে ছিল না তখন। আচ্ছা, তাহলে এটা হামজা ইস্তেফহাম তার অর্থের অংশের উপর দালালত করে, তবে এটার কোনো অংশ নাই, শব্দের অংশ নাই যে অংশটা তলবের উপর দালালত করবে। আরেকটা হচ্ছে ওয়া দালালাতি জাইদিন, জায়েদ শব্দের দালালত আলা মুসাম্মাহু, তার সত্তার উপর। কিসের উপরে? তার সত্তার। জায়েদ দ্বারা একটা সত্তাকে বুঝতেছি, কিন্তু এটার অংশ আছে, জা ইয়া দাল আছে, শব্দের অংশ আছে, কিন্তু এই জুজটা কি অর্থের জাতের উপর দালালত করতেছে না। পুরা শব্দটা দালালত করে, তোমরা খেয়াল করবা, আবার ফেঁসে ফেলো না। পুরা শব্দটা দালালত করে, কিন্তু অংশ দালালত করতেছে না। যা দ্বারা জায়েদকে বুঝাচ্ছি না আমরা, ইয়া দ্বারা কি জায়েদকে বুঝতেছি, এরকম। ওয়া দালালাতি আব্দুল্লাহ, এবং আব্দুল্লাহর দালালত আলাল মানা, মানাল আলমী, মানায় আলমীর উপর হলে, মানায় আলমী না হলে ওই বলছি তখন তো মুরাক্কাব, এটা আলম হইতে হবে। আলম হইলে তখন এটা কি মুফরাদ। ওই এখন এই তিনটার কথা আমি বলি ফেলছি। হামজা ইস্তেফহাম এটার অংশ নাই, জায়েদের অংশ আছে, আব্দুল্লাহর অংশ আছে, তবে এটা মানায় মকসুদ না, এ কারণে এটা মুফরাদে চলে যাবে। ঠিক আছে বাবারা? এরপর আসো ওয়াল মুরাক্কাবু। মুরাক্কাব হচ্ছে ওখানে লা আছে, এখানে মা, লাটা ফেলে দিবা। মা ইউকসাদু বিজুজইহি দালালাতু আলা জুজই মানাহু, আগের মতো অর্থ করো। মা বিজুজইহি, যার অংশ দ্বারা, ইউকসাদু দালালাতু, দালালত করা উদ্দেশ্য হয়, আলা জুজিল মানা, অর্থের অংশের উপর, অর্থাৎ যার শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করা উদ্দেশ্য হয়। শব্দের অংশ তার মানার অংশের উপর কি দালালত করা কি হয় রে? যেমন কাদালালাতি জাইদুন কাইমুন, জাইদুন ডাইরেক্ট কোড হিসাবে ধরবা বাক্যটা, তাহলে এর আবে হ্যাকাই বলে আর কি, অর্থাৎ যেভাবে আছে ওভাবে, নাহলে তো জাইদিন কাইমুন বলতে হবে। ঠিক আছে, কারণ দালালত এটা জাফত অবস্থা আছে। তাহলে কাদালালাতি জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন শব্দের দালালত। তাহলে বাবা রে তুমি বাবা এখানে শব্দের অংশ আছে না, জায়েদ কয়েম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা এটার উপর দালালত করতেছে, এটা এটার উপর দালালত করতেছে। জুজ আছে, শব্দেরও জুজ আছে, অর্থেরও কি আছে, আবার একটা একটার উপর কি করতেছে, দালালতও করতেছে। এবং দোনোটা আমাদের উদ্দেশ্য, দোনোটা আমাদের কি ওরে উদ্দেশ্য, মানায় মকসুদ। পাঞ্জাবিতে লাগছে, ধরো তাহলে যেমন জাইদুন কয়মুন আলা মানাহু, তার অর্থের উপর। অনুরূপভাবে ও দালালাতি রামিউস সাহমি, রামিউস সাহমি মানে হচ্ছে তীর নিক্ষেপকারী, রামি নিক্ষেপকারী, আর সাহমি মানে মফুলের দিকে যাবত হয়েছে আর কি, ইসমে ফাইল মফুলের দিকে যাবত, রামিউস সাহমি অর্থাৎ তীর নিক্ষেপকারী। আলা ফাহওয়াহু, তার অর্থের উপর বা বাবার্থ, হ্যাঁ উদ্দেশ্য আর কি, ফাহওয়ান মানে উদ্দেশ্য, তার উদ্দেশ্যের উপর। যেমন রমিউস সাহাম যদি বলি, রমি মানে উদ্দেশ্য, কেন বলছে? রমি তো একটা ব্যক্তি হবে, তাই না? হ্যাঁ, একটা ব্যক্তি হবে, আর সাহাম মানে তীর হবে। তাহলে রমি দ্বারা তুমি একজন ব্যক্তিকে বুঝতেছ, সাহাম দ্বারা একটা তীরকে বুঝতেছ। তাহলে এটার অংশ আছে, আবার অংশগুলো একটা একটার উপর দালালত করতেছে, আর আমাদের উদ্দেশ্য সেটা, আমাদের উদ্দেশ্য গিরে মানায় মকসুদ। ওই মানে যেমন এই ব্যক্তিকে ওকে আমি বুঝাতে চাচ্ছি যে ওর আমি সাহাম, ওরা কিরে তীরন্দাজ বা তীর নিক্ষেপকারী। তাহলে আমি ওকে বোঝানো উদ্দেশ্য, ওর মানে নাম বোঝানো উদ্দেশ্য না, ওই ব্যক্তিটাকে বোঝানো উদ্দেশ্য। ঠিক আছে, তখনও এটা মোরাক্কাব। সুম্মাল মুফরাদু আলা আনহাইন সালাসা, এরপরে মুফরাদ কয় ধরনের? 3 ধরনের। ঠিক আছে, বলছি না? হ্যাঁ, 3 ধরনের। 1 নম্বর হচ্ছে লিয়ান্নাহু, কেননা সেটি ইনকানা মানাহু মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া, যদি তার মানাটা মুস্তাকিল বিল মাফহুম হয়, অর্থাৎ বুঝানোর দিক থেকে মুস্তাকিল, স্বাধীন, অর্থাৎ স্বাধীনভাবে নিজের অর্থ কিরে বুঝাতে পারে, বুঝতেছ? ইনকানা মানাহু এটা হচ্ছে ইসমে কানা, মুস্তাকিল্লান এটা খবরে কানা, অর্থাৎ হচ্ছে যদি তার অর্থটি হয় মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া, বুঝানোর দিক থেকে স্বাধীন,
মফহুমের মুতাল্লাক হচ্ছে মুস্তাকিলের সাথে, ঠিক আছে? তাহলে অর্থ কী হবে? বোঝানোর দিক থেকে যদি তার অর্থটা কী হয়, স্বাধীন হয়। আই সেটা জিনিসটা কি, অর্থাৎ সে কারো দিকে মোহতাজ না আর কি। স্বাধীন মানে কি, সে গোলামকে গোলাম কেন বলা হয়, সে তার মাওলার দিকে মোহতাজ। হ্যাঁ, তারপরে এখানে মুস্তাকিল মানি আইলাম ইয়াকুন ফি ফাহমিহি মোহতাজান ইলা দম্মি দমিমা। হ্যাঁ, লাম ইয়াকুন যেটি হবে না, ফি ফাহমিহি বুঝার ক্ষেত্রে, মোহতাজান মুখাফিক কি, ইলা দম্মি দমিমাতিন কোনো জম্মে জমিমা। জম্মে জমিমা মানে হচ্ছে পারিপার্শ্বিক শব্দ, হ্যাঁ আশেপাশের শব্দ। এই জম্মে জমিমা মানে কি রে, আশপাশের শব্দের দিকে। যেমন এই ধরো জায়েদ, যে জায়েদ সত্তার উপর বুঝায়, এটা কি আগে পরে কোনো শব্দ লাগতেছে? কিন্তু তো যদি মিন যদি অর্থের উপর বুঝাতে চায় তাহলে আগে পরে ইসিম ফেল কিছু লাগবে, এটাকে বলে জম্মে জমিমা। কি বলছি বুঝছো? জম্মন মানে মিলানো। হ্যাঁ, তো জম্মে জমিমা মানে হচ্ছে যেই আগে কি বলে, যে পার্শ্ববর্তী শব্দের সাথে মিলিত হয়, এটাকে কি বলে, জম্মে জমিমা। তাহলে এটা অর্থ প্রকাশ করার জন্য কেউ আগে পরে লাগতেছে না। আমরা বলি মিনেরও একটা অর্থ আছে, বলি না ইবতেদায়ে গায়ত, এভাবে ইলা মানে ইনতেহায়ে গায়ত অর্থ আছে। আবার এদিকে বলি যে এটা মানায় মুস্তাকিল নয়, মানা আছে মুস্তাকিল না আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা অর্থর জন্য আগে পরে কোনো কিছু লাগবে, বুঝছো নি? আর ইসিম আর কালিমার জন্য আগে পরে কোনো কিছু লাগবে না। তো তাহলে বলা হচ্ছে হতে পারে যে মুফরাদের সেটি তার অর্থের উপর মুস্তাকিলভাবে বুঝাবে, সেটার এটা এই কথাটাকে আবার ব্যাখ্যা করছে আর কি। অর্থাৎ লাম ইয়াকুন ফি ফাহমিহি, সে ওই মুফরাদটা বুঝার জন্য প্রয়োজন হবে না, মোহতাজান কোন মুখাপেক্ষী হবে না, ইলা দম্মি দমিমাতিন কোনো জম্মে জমিমা পার্শ্ববর্তী শব্দের দিকে, ঠিক আছে? ফাহুয়া ইসমুন, তাহলে কোনো দিকে যদি মোহতাজ না হয়, কোনো জম্মে জমিমার দিকে যদি মোহতাজ না হয় তাহলে সেটা কি ইসিম। ইল্লাম ইয়াক্তারিন জালিকাল মানা বিজামানিন মিনার আজমিনাতি সালাসা। এবং সাথে সাথে আরেকটা সত্য আছে, ইল্লাম ইয়াক্তারিন যদি সেটি মিলিত না হয়, পুরো সহজ পড়া, এখন আমি টেনে যাচ্ছি। হ্যাঁ, ইল্লাম ইয়াক্তারিন জালিকাল মানা, যে অর্থটা মিলিত না হয়, বিজামানিন মিনাল আজমিনাতি সালাসা তিন জামানার কোনো এক কালের সাথে, ফাহুয়া ইসমুন যা যা মুকদ্দম হয়ে গেছে শর্ত পরে আসছে, বুঝছো নি? মূল এবারত ছিল কি, ইল্লাম ইয়াক্তারিন যালিকাল মানা বিজামানিন মিনাল আজমিনাতি সালাসা ফাহুয়া ইসমুন, বুঝছো? হ্যাঁ, যা যা মুকদ্দম শর্ত মুআক্খার হয়েছে, এটা অ্যাভেলেবেল জায়গায় আছে, কোরআনে অনেক জায়গায় আছে। যা যা আগে চলে আসা মানে তাদের জন্য জান্নাত রয়েছে। এরপর আল্লাহ যে বলেন যদি তার সাথে আমল করে এরকম এরকম করে। তাহলে ও কালিমাতুন আবার কি রে, কালিমা ইন ইকতারানা বিহি, একদম সংক্ষেপ। ওখানে হচ্ছে ইনলাম ইয়াক্তারিন, আর এটা হচ্ছে ইন ইকতারানা বিহি মানে বিজামানিন মিনাল আজমিনাতি সালাসা। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, যদি মানায় মুস্তাকিল হওয়ার পরে সেটি কোনো একটা জামানার সাথে মিলে, এটা কি কালিমা, বুঝছো? ওয়া ইনলাম, তাহলে খেয়াল করো ভালো করে, কালিমার সংজ্ঞা কি দিছে? হ্যাঁ, এটা তো মানায় মুস্তাকিল থাকবে এবং জামানার সাথে মিলবে, ফেলের মতো সংজ্ঞা দেখতে, কিন্তু কিছুটা পার্থক্য আছে, আমরা বলবো, আগে শেষ করি। তারপরে এই দুইটা হচ্ছে মানায় মুস্তাকিল, আর হচ্ছে ওয়া ইল্লাম ইয়াকুন মানাহু মুস্তাকিল্লান, ও এটার উপর আতফ বাবা, দুই লাইন আগে গিয়ে দেখো, ইনকানা মানাহু মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া, আর এটা হবে ওয়া ইল্লাম ইয়াকুন মানাহু মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া। বুঝানোর দিক থেকে, বুঝার দিক থেকে তার মানাটা যদি কি না হয় রে, মুস্তাকিল না হয়, ফাহুয়া আদাতুন, তাহলে সেটা কি রে, হরফ। সেটা কি রে, আদাত মানে কি, হরফ। ফি উরফিল মিজানিয়িন, মান্তিক শাস্ত্রবিদদের ওরফে পরিভাষায়, ওয়া হরফুন ফি ইসতিলাহিন নাহউইয়িন, আর নাহবিদদের ইসতিলামত এটা কি, হরফ। হাজা আই তাআম্মুল হাজা বা খুজ হাজা, তুমি এটা গ্রহণ করো, এটা জেনে নাও। আও আই আল্লিম হাজা, তুমি এটা জেনে নাও। এলাম হাজা, ঠিক আছে? এভাবে। এখন আসো,
মানে মানায় লুগাবি হিসাবে আর কি, না মানায়, হ্যাঁ মানায় লুগাবি হিসাবে আর কি, শাব্দিকত্বের হিসাবে। খেয়াল করো কালিমা যেটা আছে একটু খেয়াল করো, যেমন ফেলের ভাষায় আদিরিবু নাদ্রিবু, এটা ফেল না, দেখি ফেল নাহুর ভাষায়, কিন্তু আর নাহুর সরফের ভাষায় মান্তিকের ভাষায় সেটাকে কি বলতেছি আমরা, কালিমা। আচ্ছা বলো তো কেউ আদিরিবু নাদ্রিবু এটা কি কালিমা হবে কি না? হ্যাঁ এটা মোরাক্কাব, হ্যাঁ মাশাআল্লাহ। আমরা মুফরাদ বলছি, তার শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করবে না, এখানে তো করেই। হামজা দ্বারা তুমি মুতাকাল্লিম বুঝাও, ওয়াহিদ মুতা আনা, ঠিক আছে না? আর দরব মানে একটা ফেলকে বুঝাচ্ছ, নুন দ্বারাও জামা মুতাকাল্লিমের উপর দালালত করতেছে, নাহনুর উপর, আর দরব দ্বারা একটা ফেল, তার মানে এইখানে তো শব্দের অংশ আছে, এখানে তো শব্দের অংশ হ্যাঁ, কিন্তু দরাবাটা ঠিক আছে, দরাবাটা কালিমা কেন? এটা যদি এটা দরাবা ফেল, তুমি বলবো হুজুর জমির হু আছে না, আমাদের না, হুয়া তো এখানে নাই, তো আমরা দালালত করতেছি জানা, কিন্তু কি বলে আমরা মেনে নিচ্ছি যে মুস্তাতার হিসাবে, কিন্তু এখানে তো শব্দের অংশটা কোনো একটা অংশ নাই যেটা হুয়াকে বোঝাচ্ছে, বুঝতেছো তোমরা কথাটা? দরাবা এটা সরফদের মতে, মানে সরফিবিদদের মতে বা নাহুর জগতে ফেল, আবার মান্তিকির মতে এটা কালিমা হচ্ছে, কিন্তু এটা নাহুর মতে ফেল, এখানে কালিমা হচ্ছে না, কারণ এখানে অংশ আছে, কি আছে, আর এখানে অংশ নাই, দরাবার মধ্যে কি নাই, অংশ নাই, হ্যাঁ। এটা আবার কি বলে যে নাহুর পরিবেশে এগুলো আবার কিন্তু ইয়া নয়, মুফরাদ না, জুমলা, সবগুলাই জুমলা, সকল ফেল নাহুর ভাষা কি মোরাক্কাবে যাবে গা, কারণ প্রত্যেক ফেলে ফেল ফাইল আছে, আছে না, জয়ের আছে অথবা মুস্তাদার আছে, ঠিক আছে না রে? হ্যাঁ, তাহলে মুদ্রা কথা হচ্ছে মানে এটাকে আমরা আমখাস বলতে পারি, অর্থাৎ এই কি বলে যে প্রত্যেক কালিমা নাহুর ভাষা কি ফেল, আবার নাহুর প্রত্যেক ফেল মান্তিকে কি নয়, কালিমা নয়। উমুম খুসুস মতলক নিজবরটা কি রে, উমুম খুসুস মতলক কাকে বলে? যেটার একটা কুল্লির সকল আফরাদ অন্যটার উপর বর্তাবে, কিন্তু অপরটার সকল কিছু বর্তাবে না, বাস বর্তাবে, বাস হবে। কালকে বলছি না, যেমন প্রত্যেক নবী, প্রত্যেক রসুল নবী, তাহলে রসুলের তামাম আফরাদটা নবীর উপর আসতেছে, তো প্রত্যেক নবী রসুল নয়, হ্যাঁ বাদ নবী রসুল আছে, তাহলে এটার বাজ এটার উপর কি বুঝাচ্ছে, এটাকে বলে নিসবতে উমুম খুসুস মতলক। আর নিসবতে উমুম খুসুস মিন ওয়াজা মানে হচ্ছে এটার এক কুল্লির বাজ বুঝাবে, অপর কুল্লির বাজ বুঝাবে, সবার দোনোটা জুস, এটার কিছু অংশের উপর বুঝাবে, এটার কিছু এটার উপর বুঝাবে, ঠিক আছে বাজ। যেমন আসওয়াদ হাইওয়ান বললে হাইওয়ানের কিছু কি আসওয়াদ কালো আছে, আবার কালো বললে সব কালো কি হাইওয়ান না, কালো কিছু আছে, যেমন হাতি, তারপর গরু কিছু থাকতে হবে, ছাগল, হ্যাঁ মহিষ, তারপরে কিন্তু কালো এটা আরও অনেক কিছু হইতে পারে, ইবে খালা আরও কত কিছু খালা, হ্যাঁ তাহলে আরও অন্য কিছু হইতে পারে। তাহলে হাইওয়ানের বাজ প্রযোজ্য হচ্ছে আসওয়াদের উপর, সেমভাবে আসওয়াদের বাজ প্রযোজ্য হচ্ছে কার উপর, হাইওয়ানের উপর। এটা হচ্ছে উমুম খুসুস মিন ওয়াজা, ঠিক আছে। আর যদি ওটার একটা পরিপূর্ণ হবে আর একটা যদি জুজ হয় তখন এটা হচ্ছে মুতলক। এ তথ্য ক্লিয়ার হয় না এখন? ঠিক আছে, ক্লিয়ার হইলে বড়। তাহলে এখন কি বলতে চাচ্ছি, তাহলে নাহুর প্রত্যেক ফেল কি বলে যে কি বলছি যে নাহুর প্রত্যেক না মান্তিকের প্রত্যেক কালিমা ফেল নাহুর মধ্যে, মান্তিকে কালিমা হওয়া মানে এটা নাহুতে ফেল হবেই, আবার নাহুতে ফেল হওয়া মানে কালিমা হওয়া আবশ্যক না। এ যেমন আদ্রিবু এটা নাহুতে ফেল, কিন্তু এখানে কি নয়, কালিমা নয়, হ্যাঁ ঠিক আছে, সব কালিমা ফেল, তবে সব ফেল কালিমা নয়, ঠিক আছে। ধরো এলাম জেনে রাখো, আন্নাহু কাদ জান্না বাদুহুম, নিশ্চয় কেউ ধারণা করে যে আন্নাল কালিমাতা ইন্দা আহলিল মিজান,
আহলে মিজানদের মতে যে কালিমা হিয়া মা ইউসাম্মা ফি ইলমিন নাহু বিল ফেল, ওদের এখানে কালিমা মানে নাহুতে ফেল। আমভাবে এটা বলা যাবে না, এটা ধারণা করে যে হ্যাঁ, ওদের কেউ 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 ধারণা করে যে মান্তিকের দের নিকট যেটা কি কালিমা এটা হিয়া, সেটি হলো মা ইউসাম্মা ফি ইলমিন নাহু বিল ফেল, এলমে নাহুতে যাকে নামকরণ করা হয় ফেল হিসাবে, মানে নাহু মান্তিকের কালিমা নাহুর ফেল একই কথা। এটা কেউ কেউ কী করে ধারণা করে, ওদের ওয়ালাইসা হাযা জন্নু বিসাওয়াবিন, ওদের এই ধারণাটি কি নয়, সঠিক নয়। কেন? ওদের ফাইনাল ফেলা আমুন, কারণ ফেলটা কি আম মিনাল কালিমা, কালিমা থেকে, কারণ প্রত্যেক কালিমা কি নয়, প্রত্যেক কালিমা ফেল হয়, আবার প্রত্যেক ফেল কালিমা নয়। তাহলে এই হিসাবে প্রত্যেক ফেল যেহেতু কালিমা নয়, এই হিসাবে মানে অর্থের দিক থেকে আর কি ফেলটা আম। ফাইনাল ফেলা, ফেলটা নিশ্চয় ফেল আমুন, আম ব্যাপক মিনাল কালিমা, কার থেকে? কালিমা থেকে। আল্লাহ তারা কি তুমি কি দেখো না যে আন্না নাহওয়া আদরিবু নাদরিবু দরাবতু দরাব না এ ধরনের যেগুলো আছে আর কি, যে আদরিবু নাদরিবু আমসালুহু তার মতো যেগুলো আছে, ফেলুন ইন্দান নুহাত, নাহবিদদের মতো এগুলো সব ফেল। ওয়ালাইসা বি কালিমাতিন ইন্দা মান্তিকিয়িন, তবে আদরিবু নাদরিবু দরাবতু দরাব না দরাবতা এ ধরনের যেগুলো আছে এগুলো মান্তিকিদের মতো কি নয় রে, কালিমা নয়। কারণ কি ওখানে যৌগিক আছে, শব্দের অংশ তার। দরাবতু বললে দরাবা দ্বারা ফেল বুঝাচ্ছে, তু দ্বারা সত্তাকে বুঝাচ্ছে, একজন ব্যক্তিকে বুঝাচ্ছে, তাই না? তাহলে শব্দের অংশ অর্থের অংশ দালালত করলে কি আর এটা মুফরাদে থাকবে না মুরাক্কাবে যাবে গা? এই তো, তাহলে তো এটা মুফরাদেই থাকতেছে না, তো মুফরাদের প্রকার কীভাবে হবে, কালিমা কীভাবে হবে, এটা বলতেছে। উসমান বুঝতেছ? ওয়ালাইসা বি কালিমাতিন ইন্দাল মান্তিকিয়িন, কেন? ওদের লিয়ান্নাল কালিমাতা মিন আকসামিল মুফরাদ, ওদের কালিমাটা তো মুফরাদের প্রকার, কালিমাটা তো কিসের প্রকার? আর আদরিবু নাদরিবু এখানে তো জুজা মুরাক্কাব আছে, বুঝছো তো? বুঝাই ফেলছি আমরা। অনাহু আদরিবু মাসালান, যেমন আদরিবুর মতো আরও অন্যান্য যেগুলো আছে, লাইসা বি মুফরাদ, এটা তো মুফরাদে না, তাহলে এটা মুফরাদের প্রকারে অন্তর্ভুক্ত হবে কিভাবে? কেন? বাল হুয়া মুরাক্কাবুন, বরং সেটি মুরাক্কাব। কেন? লিদালালাতি জুজিল লফজি আলা জুজিল মানা, শব্দের অংশ অর্থের অংশের উপর কি করছে? আলির দ্বারা ওয়াহিদ মুতাকাল্লিম, নুন দ্বারা জা মুতাকাল্লিম, আর দরব দ্বারা ফেল, বুঝতেছ? তাহলে এখানে অংশ আছে, আবার একটা একটার উপর দালালতও করতেছে, তাহলে এটা তো মুফরাদের সঙ্গে বিপরীত। ফাইনাল হামজাতা তাদুল্লু আলাল মুতাকাল্লিম, কারণ আদরিবুর যে হামজাটা আছে এটা মুতাকাল্লিমের উপর দালালত করছে। ওয়া দত রা বা আলা মানাল হুদুস, একটা কাজের উপর দালালত করতেছে, মানা হুদুসের উপর। ফেল মানে তো হুদুসি কাজ, বুঝছো এখন? তার মানে মান্তিকের কালিমা আর নাহুর ফেল এটা একদম পরিপূর্ণ এক কথা নয়, একই বরাবর নয়। তবে এমনি আম বা মুতলাকভাবে বলা যাবে, বলা যাইলে পর এটা আলাদা করে দিতে হবে যে মান্তিকের নাহুর ফেল আর মান্তিকের ফেল, এটা একটার মধ্যে নিসবতটা হচ্ছে উমুম খুসুস মুতলক। উমুম খুসুস, প্রত্যেক কালিমা ফেল হবে কিন্তু প্রত্যেক ফেল কালিমা হবে না, ঠিক আছে? তো প্রত্যেক কালিমা ফেল, নাহুর ভাষায় ফেল হবে না, নাহুর প্রত্যেক ফেল কালিমা হচ্ছে না। তোমার কি ইয়া লাগতেছে, কোনো কঠিন লাগতেছে না? আবার বলবো, বুঝছো? সহজ কথা তো এটা। হ্যাঁ, কালিমা মানে নাহুর কালিমা, ধরো তুমি সরি মান্তিকের কালিমা, মান্তিকের নাহুর কালিমা কিনলে চিন্তা করতে আমি কি নাহু ফরাই না, তারপরেও এখানে যেহেতু একটা সংজ্ঞার দিক থেকে কালিমার সংজ্ঞা আর ফেলের সংজ্ঞা মিল, যে মানায় মুস্তাকিল আছে জামানার সাথে মিলে, সেম সংজ্ঞাটা আমরা ফেলেও পড়ছি নাহুর মধ্যে, তো তারিফগত তো মিল, কিন্তু বাস্তবে কি ইস্তেমালান কি মিল কি না এটা দেখাচ্ছি, জানা ইস্তেমালান কিছুটা কি আছে, পার্থক্য আছে, এটা বলতেছি। ফসল কদ ইউনকাসামুল মুফরাদু বিতাকসিমিন আখার, কখনো মুফরাদকে, তাহলে এটা শেষ, এ ভাগ শেষ, এখন এদিকে আসতেছি আমরা। কখনো মুফরাদকে ভাগ করা হয় বিতাকসিমিন আখার, অন্য প্রকারে, অন্যান্য প্রকারে। সেটা কি? ওয়াহুয়া, তা হলো ইন্নাল মুফরাদা ইম্মা আন ইয়াকুনা মানাহু ওয়াহিদান আও
ইয়াকুনা কাসিরান। বুঝে গেছো তো বাবারা? আমরা ইতিমধ্যে বলছি মুত্তাহিদুল মানা অথবা মুকাসসিরুল, মুতাকাসসিরুল মানা, মুতাকাসসির লাগবে না, মুকাসসিরুল মানা দিলে হচ্ছে মানা একাধিক হবে। মানা কি হবে রে? একাধিক হবে। তাহলে এই কথাটা বলতেছে যে হয়তো ইম্মা হয়তো আই ইয়াকুনা মানাহু, তার অর্থটা হবে ওয়াহিদান, কিরে একটি অর্থ হবে। আউ ইয়াকুনা, ওই এর উপর আত্ম আর কি, আনের উপর আত্ম, আই ইয়াকুনা মানাহু আউ ইয়াকুনা কাসিরান, অথবা তার অর্থ কিরে একাধিক হবে। এতটুকু বুঝছো? হ্যাঁ। এখন বলতেছে ওয়াল্লাযী লাহু মানান ওয়াহিদুন, মানান যার অর্থ কয়টি হবে? কোথাও তোমাদের এখানে ওয়াহিদান দিছে? ওয়াহিদুন হবে এটা। হ্যাঁ, এটা খবর মুক্তাদায় মুআক্খার আর কি। তারপরে লাহু মানা এটা খবরে মুকদ্দম। কার থেকে? মানা থেকে? ও ধরা যাবে, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, যা মানানের কি সিফত কিভাবে হচ্ছে? এরাবগত মানান এটা কি হালতে নসবে আছে? অর্থগত হচ্ছে না, তারকিবগত মিলে মুক্তাদা দিলাম, খবর দিলাম ওয়াহিদান না, আমি বের দিই ওয়াহিদুন তো ঠিক আছে, এটা তো সহজ। এটা তো কোনো ওয়াহিদুন ধরতেছি তো মৌসুফ সিফতের ভিত্তিতেই, মৌসুফ সিফতের ভিত্তিতেই তো আমি ওয়াহিদুন করতেছি। নসব কখন শুদ্ধ হবে এটা বলতেছি, ওই হাল হলে শুদ্ধ হবে। আই ওয়াহিদান মানে আই ও ইসমে মুস্তাক আছে তো, ওয়াহিদান আই মুনফারিদান আর কি। তাহলে যার অর্থটি আল্লাযী লাহু মানান ওয়াহিদুন, যার জন্য একক অর্থ থাকবে, ওই মানে প্রথম প্রকারটা আর কি। মানে বলতেছে মুফরাদ দুইটারও হইতে পারে, মুত্তাহিদ মুতাকাসসির। এখন যার এককত্ব আছে ওটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে বাবা? তো বলা হচ্ছে যার এককত্ব আছে আলা সালাসাতি আদরুবিন, সেটা কয় প্রকার রে? 3 প্রকার। লিয়ান্নাহু, 3 প্রকার কেন? এটার ওয়াজাহ হাসর বলতেছে বা সবব বলতেছে। কেননা হয়তো যার এককত্ব আছে সেটা লা ইয়াখলু, মুক্ত নয়, খালি নয়। ইম্মা আন ইয়াকুনা যালিকাল মানা মুতাআয়্যিনান মুশাখখাসান। এখন বুঝে ফেলো তাহলে আমার মুত্তাহিদুল মানা কয় প্রকারের? 3 প্রকার। আলম, মুতাওয়াতি, মুশাক্কিক। বলা হচ্ছে যদি এককত্বের উপর দালালত করে, হয়তো এটা একটা নির্দিষ্ট সত্তাকে বুঝাবে। কাকে বুঝাবে বাবা? নির্দিষ্ট জাতকে বুঝাবে। তখন এটা কি হয়ে যাবে? আলম হয়ে যাবে, ঠিক আছে না? হ্যাঁ। তারপরে মুতাওয়াতি হচ্ছে এককত্বের উপর বুঝাবে, তবে ওই অর্থটা তার সকল আফরাদের উপর সমানভাবে প্রযোজ্য হবে। অর্থটা তার মধ্যে যত আফরাদ থাকে সকল আফরাদের উপর সমানভাবে কী হবে? প্রযোজ্য হবে। যেমন ইনসান, যেমন কি রে? ইনসান বললে জায়েদ, বকর, ফাতেমা সবাইকে সমানভাবে বুঝাচ্ছে না বাবা? এখানে কি কারো কারোর মধ্যে তারতম্য আছে যে কেউ ভালো কেউ উত্তম এভাবে বুঝাচ্ছে? না, সমানভাবে বুঝাবে। তাহলে এর মুতাওয়াতি, তাওয়াতি মানে হচ্ছে বরাবর হওয়া। তাওয়াতা ইয়ে তাওয়াতি, ওখান থেকে মুতাওয়াতি ভাবে তাফাউল থেকে ইসমে ফাইল, ঠিক আছে? তা যেটা বরাবরকারী, মুতাসাউই আর কি, এটাকে কি বলা হয়? মুতাসাউইও বলা হয়। অর্থাৎ যে মানায় মুফরাদ, ইনসান বললে কি আমাদের মুরাক্কাবত্ব আসছে যে মানুষ, মানায় মুফরাদ, কিন্তু এটার অধীনে, এ মানুষটার অধীনে যত আফরাদ আছে সবগুলোর পর সমানভাবে এটা কি হচ্ছে? প্রযোজ্য হচ্ছে। তাহলে তখন এটাকে বলে মুতাওয়াতি। কি রে? মুতাওয়াতি। আর মুশাক্কিক মানে কি? সন্দেহকারী। মুশাক্কিক অর্থাৎ যায় সন্দেহের মধ্যে ফেলে দেয়, সেটা কি? অর্থাৎ যার এককত্ব হবে কিন্তু সেটার অধীনে সকল আফরাদ আসবে না, সকল আফরাদ আসবে না। আসলেও তোমার মানে বরাবর পর্যায়ে হবে না, কারো কাছে আফজলভাবে থাকবে, কারোভাবে আদনাভাবে থাকবে, মানে বরাবরভাবে সকল অর্থের উপর প্রযোজ্য হবে না। তখন সেটাকে বলে কি? মুশাক্কিক। যেমন আমরা যদি বলি উজুদ, যেমন কি রে? উজুদ মানে অস্তিত্ব। আচ্ছা, আমি যদি বলি আবুন আর এদিকে বলি ইবনুন, পিতার উজুদিয়ত আর ছেলের উজুদিয়ত কি একসাথে না আগে পড়ে? তাহলে তারতম্য আছে কি না? তাহলে আমি যদি আব, উজুদুল আব, উজুদুল, আবার আরেকটা যদি বলি উজুদুল ইবনি, তাহলে এখন বলো যে পিতার অস্তিত্ব বা সন্তানের অস্তিত্ব, তাহলে দোনোটা উজুদিয়ার উপর বুঝাই,
তবে তারতম্য আছে, সমানভাবে বুঝাচ্ছে না। একটার মধ্যে পিতার উজুদ আগে কত আগেইতে বিয়ে গরিবের আগে কত বছর এলা, আর বিয়ে গরিবের পরে তো আরও এর পরে দেয় না, ঠিক আছে না? তাহলে এভাবে যেমন আল্লাহর উজুদ, যেমন উজুদুল, তাহলে আল্লাহটা হচ্ছে ওয়াজিবুল উজুদ, আল্লাহটা হচ্ছে কি রে? আর আমরা যারা সৃষ্টি মাখলুকের, আমাদেরটা হচ্ছে মুমকিনুল উজুদ, আমারটা কি রে? মুমকিনুল উজুদ। আল্লাহটা চিরস্থায়ী, আমাদেরটা ক্ষণস্থায়ী। কি বলছো বুঝছো? তাহলে এই যে অর্থ একটা কিন্তু উজুদের, কিন্তু একটার জন্য ওয়াজিব হচ্ছে, একটার জন্য মুমকিন হচ্ছে, তারতম্য হচ্ছে কি না? এটাকে বলে মুশাক্কিক। এটাকে কি বলে বুঝছো? হ্যাঁ, সন্দেহ, মানে যেটা সন্দেহের মধ্যে তৈরি করে, সন্দেহের মধ্যে ফেলে দেয়, সেটা কি কারণ হচ্ছে? এটাকে তুমি কি অর্থাৎ উজুদের, এটা কিন্তু সকল আফরাদের উপর বুঝায়। হ্যাঁ, এই দিক বুঝানোর দিক থেকে মোতাবাতি, আবার সমানভাবে না হওয়ার কারণে মোতাবাতিও বলতে পারতেছি না। হ্যাঁ, এই জন্য এটাকে একটা প্রকার বলা হচ্ছে মুশাক্কিক, মানে এটা মোতাবাতিও নয়, আবার মোতাবাতির থেকে খালিও নয়, এজন্য এটাকে কি বলা হচ্ছে? মুশাক্কিক। তাহলে যেটার এককত্ব থাকবে, এটা কয় ধরনের? 3 ধরনের, আলম, মুতাওয়াতি, মুশাক্কিক। বুঝছো? ধরো এবার ধরো, কোথায় রে? হয়তো যেটা 3 প্রকার আছে সেটা হয়তো খালি হবে না। ইম্মা ইয়াকুনা জালিকাল মানা মুতাআয়্যিনান মুশাক্খাসান। বুঝছো বাবারা? হয়তো ওই মানায় মুফরাদটি মুতাআয়্যিন হবে এবং মুশাক্খাস নির্দিষ্ট কোনো কিছু ব্যক্তিকে বুঝাবে, সত্তাকে বুঝাবে। মুতাআয়্যিন মানে মানাটা নির্দিষ্ট হবে, আর মুশাক্খাস মানে ওই মানায় মুতাআয়্যিনটা একটা শখসকে বুঝাবে, একটা জাতকে বুঝাবে। তোমাদেরকে এটা না হতেও বলছি না, আলম হওয়ার জন্য একটা সত্তাকে বুঝাইতে হয়, আর ইসিম সত্তাকে বুঝায় না, ইসিম যে কোনো কিছুকে বুঝাইতে পারে। হ্যাঁ, আলম না, রজুল ইসিম, তবে কি নয়? হ্যাঁ, তারপর আপনার কি বলে জায়েদ, এটা ইসিমও আলমও। বুঝছো? হ্যাঁ, সম্পর্ক, ঠিক আছে, বুঝার দেবো মাশাআল্লাহ, এবার লাগান এটা মানিয়ে লাইতের ফস করি ধরো। হ্যাঁ ধরো, তাহলে ধরো কোথায় রে? হ্যাঁ, তাহলে মুতাআয়্যিনান মুশাক্খাসান আও, তাহলে হয়তো তার মানাটা মুতাআয়্যিন মুশাক্খাস হবে, আও লাম ইয়াকুন, অথবা হবে না। তো যদি হয় আলম, যদি হয় কি রে? আলম। দেখো না, ওয়াল আউয়ালু ইউসাম্মা আলমান, মানে আউয়ালু মানে যদি মানায় মুতাআয়্যিন এবং মুশাক্কাস হয়, সেটা আর কি আউয়াল মানে প্রথমটি। কেন 2টার কথা বলছে না বাবা? আই ইয়াকুনা জালিকাল মানা মুতাআয়্যিনা মুশাক্কাসান একটা, আও লাম ইয়াকুনের মধ্যে আরেকটা। যদি মানায় মুশাক্কাস না হয় আর কি, হ্যাঁ, সেটা আবার 2 ভাগ আর কি পরে। যদি হয় প্রথমটি, এটা কি ইউসাম্মা আলমান, সেটাকে কি বলা হয় রে? আলম বলা হয়। যেমন কাজাইদিন, ওয়াহাজা, ওয়াহুয়া, ঠিক আছে, 3টা আনছে। জায়েদ, এটা একটা আলম। আবার হাজা দ্বারা, যদিও বা হাজাটা কি নাহুর ভাষা আলম না, ও বা আলম হইলি মারেফার ফকারের মধ্যে তোমরা আলাদা পড়ছো না? আলম ইসমে জমির ইসমে ইশারা পড়ছো, জানা হুয়া ওটাকে ইসমে জমির পড়ছো। তাহলে নাহুর ভাষায় এই কি আলম না, কিন্তু মান্তিকের ভাষায় ইসমে ইশারা জমিরও কি আলম। কারণ কি বাবা? এটা নির্দিষ্ট অর্থ আছে এবং নির্দিষ্ট সত্তাকে বুঝাইতো। বুঝতেছো তোমরা? কারণ আমরা যদি বলি হাজা এটি, তাহলে একটা নির্দিষ্ট জিনিসকে বুঝাচ্ছি না। আবার যদি হুয়া বলি, তো হুয়া দ্বারা একটা নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, এই ভিত্তিতে ইসমে ইশারা এবং জমিরও আলমের অন্তর্ভুক্ত। জমিরও কিসের অন্তর্ভুক্ত? বেরাহত এই জায়েদ এটাও আলম, হাজা এটাও আলম, জমিরও কি আলম। তো এটা একটা বুঝাইছে, হ্যাঁ, আরগুলো হবে হুমা হবে, বলো তো? হুমা আলমে হবে? হবে না। হাজানে হবে না, শুধু ওয়াহেদ হবে যে। কিন্তু আলমের মধ্যে তুমি যদি তাসনিয়া নিয়ে আসো, এটা তো আর জাত মুশাক্কাস হচ্ছে না, তো বুঝো নাই মনে হয়? শখসান হয়ে যাচ্ছে।
আমরা যদি হাজানে আনি হাউলাই মানে ইসমে ইশারা, তুমি যদি এটা একটা বলে বাকিগুলো নিয়ে ফেলো হবে না, কারণ ওগুলোতে তো জামা আছে, তসনিয়া আছে, জমির মধ্যে হুমা আছে, হুন্না আছে, তো এগুলোর মধ্যে তো আর মতাইয়ানো নাই, মোশাক্কাসও নেই, বুঝছ নমাতের। কিরে যেমন হু মানে কিসের জন্য? অনেকগুলো বোঝানোর জন্য না, তো এটা আর নির্দিষ্ট আছে? একটা নির্দিষ্ট সত্তাকে তো বোঝাচ্ছি না। হুম মানে তারা, তারা মানে এখানে অনেক নির্দিমতাইন নাই তো। ওইখানে যে উদাহরণ দিছে জায়েদ, হাজা, হুয়া, তিনটা দিচ্ছে না, জায়েদ দ্বারা তো বুঝতেছো এরকম যত নাম আছে সব আসতে পারবে, কিন্তু হাজা এবং হুয়া দ্বারা মানে কি এর আরও যেগুলো স্মিচার আছে এগুলো আসবে না, শুধু মুয়ান্নাসটা আসবে, আবার ওইদিকে হুয়ারটা হিয়া আসবে, মানে এক কথায় শখসে মুআয়্যান দালালত করতে হবে, বুঝছো? হাজানে হাজাইনে হাউলাই আসবে না, ওইদিকে হাজার মুয়ান্নাস হাজি আসবে, হুয়ার মুয়ান্নাস হিয়া আসবে। দরবা জাইদুন এরপর তাসনিয়া দেওয়ার মধ্যে দরবা আজ জাইদান, দরবা জাইদুন, মানে জাইদুনটা আরও সত্ত্বেও যখন তাসনিয়া জমা হয়ে গেছে এটার মধ্যে একটা সন্দেহ আছে, আবার আগাম দিয়ে আবার ওইটা মানে দরবা আজ জাইদান, হ্যাঁ হ্যাঁ, তাসনিয়া এবং জামা হয়ে গেল ওইটাকে আবার আলিফলাম দিয়ে আবার মারা হচ্ছে। আলম আলম তাসনিয়া জামা করলে এই যদি মারেফা রাখতে চাও তাহলে আলিফলাম আনতে হবে, কি বলছি বুঝছো? আলমের নাহলে এমনি জাইদানে জাইদুনা ইউজ হবে, তবে মোট কথা হচ্ছে আলমের তসনিয়া জামা করলে আলিফলাম রাখতে হবে, যেহেতু এটার ওয়াহিদের মধ্যে আছে, কিন্তু অন্যগুলোর মধ্যে সত্য না রাখা, অন্য অন্যর মধ্যে। আবার এটার আরেকটা কায়দাও আছে, মানে এই আলিফ লাম দ্বারা ইসিমটা তাম হয়ে যাচ্ছে, আবার তাসনিয়া দ্বারাও তাম হয়ে যাচ্ছে, মিশ্রে তাম করছি আমরা, তো এখন দুইটা আবার তামের আমাদের সাথে জামা হয়ে যাচ্ছে, এটাও সমস্যা নেই, এটার মধ্যে ওই জানা আল মুসলিমুনা বলি না, আল মুশরিকুনা বলি না, আলিফ লাম দ্বারা তাম হয় কোথায় বেশি? মানে আলিফ লাম আসলে আবার আলিফ লাম দ্বারা তাম হয়, নুনে তাসনিয়া নুনে জামা, হ্যাঁ আলিফ লাম দিয়ে হয় তো, হ্যাঁ ঠিক আছে। তুমি বলতেছো যে আল মুসলিমুনা, তারপরে হচ্ছে যেমন আল মুসলিমানে তাসনিয়া করার সময় ওই, আচ্ছা এটা এমনি নাকেরার মধ্যে তো আসে না, যেমন মুসলিমুন এটা নাকেরা না, এটা তাসনিয়া করলে তো মুসলিমানে হয়, মুসলিমুনে হয়, উনা হয়, এখানে আলিফ নুন এবং ওয়াও নুন হচ্ছে তানবিনের বিপরীত, কি বলছে বুঝছো? তানবিনের নায়েব হিসাবে আসছে যে আলিফ নুন এবং কিরে ওয়াও নুনগুলো আসছে যে তানবিনের নায়েব হিসাবে, এজন্য আলিফ তানবিন আসলে শুরুতে আলিফ লাম আসতে পারে না। এখন ও প্রশ্ন হচ্ছে হুজুর আজ জাইদুনের মধ্যে কেন আসছে? এটা হচ্ছে দেখো এটার শুধু রাখা হচ্ছে এজন্য, মানে এটা তো মূলত আলম ছিল, কি ছিল? আলম ছিল। আলমকে যদি তুমি তসনিয়া জামা করতে চাও, আলমের তসনিয়া জামা তো হয় না, একজন ব্যক্তি যেমন জায়েদ, তো জায়েদের তসনিয়া কিভাবে হবে? একজন সত্তার তো তসনিয়া হবে না, একজন শখসের তো আর জামা হবে না, তো এখানে মূলত আলিফলাম আনা হয় যে আলম করার জন্য না, নাকেরা করার জন্য, এই আলিফলামটা মারেফা করার জন্য আনা হয় না, এটা তো মারেফা ছিল। আবার মারেফা যদি এটা যদি জায়েদ ধরি, তো জায়েদ একটা আলমের তসনিয়া জামা কেন হবে? একটা আলমের তসনিয়া জামা হওয়ার কথা আসতেছে না, এই আলিফলামটা আসছে মূলত নাকেরা করার জন্য, জায়েদটাকে নাকেরা করার জন্য আসছে, বুঝছো? এটার জন্য, না হলে তো এটা যদি আলিফলাম না দাও আলমের জামা হবে না, আলমের জামা করা যাবে না, এটা আলিফলাম এনে এই একটা, আর এখন আলম নাই, কি হয়ে গেছে? নাকেরা হয়ে গেছে, তো নাকেরা হলে তো জামা করতে পারবা, জায়েদরা আর কি, বুঝছো না? এই আলিফলাম মারেফ আল্লাহ নয়, বেশি নাকের আল্লাহ, আলিফলামও নাকের আল্লাহ সোহালা, এই জন্যই তো লিখছে মুআররফ বিল্লাম, এমনি বলছে, এমনি বলে নাই তো, যে কোনো আলিফলাম মুআররফের জন্য আসে না তো, আলিফলাম বললে হইতো, তার মানে আলিফলাম আসলেই মারেফা না, যে আলিফলাম মারেফা করে এটাকে, এটা হচ্ছে মুআররফ বিল্লাম, আর এটা মারেফা না, এটা নাকেরা করেছে সোহালা, কত হতা ধরো ওই খড়ের তুঙ্গিয়ে গই ধর হাজা হুয়ার তুম ধরো ধরো, তারপর দেখো আল উলা আল আউলা, উত্তম হচ্ছে আই ইউসাম্মা হাদাল কিসমু বিল জুজইল হাকিকি,
এই প্রকারকে কি নামে নামকরণ করা উত্তম? জুজে হাকিকি, অর্থাৎ আলমের আরেকটা নাম হচ্ছে কি জুজে হাকিকি। আলমকে জুজে হাকিকি দ্বারাও নামকরণ করা কি উত্তম। আউলা, এটা আল আউলা উত্তম হচ্ছে আন ইউসাম্মা হাদাল কিসমু, কিসমু মানে আলমটাকে আর কি, এই প্রকারকে নামকরণ করা উত্তম কিসের মাধ্যমে? বিল জুজ ইল হাকিকি, জুজে হাকিকি দ্বারা। দেখো হ্যাঁ, মুত্তাহিদুল মানা না, আলমটাকে, আলমের অপর নাম হচ্ছে জুজে হাকিকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জুজে হাকিকি। আর এগুলো তো পরিপূর্ণ জুজ না, এগুলোর মধ্যে আরও অংশ আছে, এগুলোর মাতাহাত আফরাদ আছে। আর কি বলে যে আলমের মাতাহাত আফরাদ থাকে না, এজন্য এটাকে বলে জুজে হাকিকি, বুঝছো? আলমের মাতাহাত আফরাদ থাকে না, আর বাকি যে দুই প্রকার আছে ওগুলোর মাতাহাত আফরাদ আছে, কিন্তু কারোর উপর প্রযোজ্য হয়, কারোর উপর সমানভাবে প্রযোজ্য হয় না, কিন্তু আফরাদ তো আছে। তো এই এতেবারে আলমটা কিন্তু ওটার জুস ভালো করে খেয়াল করো। ইনসানের মধ্যে জায়েদ আছে না বাবা, তাহলে এটা কি একটা জুস? ইনসানের একটা জুস হচ্ছে জায়েদ, ইনসানের একটা জুস হচ্ছে বকর, এবং এগুলো মিলে ইনসান হচ্ছে, তার মানে এটা হচ্ছে জুজে হাকিকি। আলমটা মূলত কি রে, বুঝতেছে না? হ্যাঁ, মোতাওয়াতির একটা জুজ আর কি, মানে মোতাওয়াতির এতেবারে এটা একটা আলমটা জুজে হাকিকি। মোতাওয়াতির ইনসান যদি পাইতো, ইনসানের মধ্যে জায়েদ বকর ফাতেমা আছে না, তাহলে এটা একটা আলম কিনা বলো, এটা একটা আলম, এটা একটা আলম, এটা একটা আলম, তাহলে এটা কিন্তু ইনসান একটা জুস, জায়েদটা ইনসান একটা কি রে জুস, এবং কেমন জুস? জুজে হাকিকি। এটার মধ্যে এগুলো হচ্ছে যে এটাকে আর করা যাবে না, জায়েদকে আর মানে ভাগ করা যাবে না, নবুজো ফান্দার, জায়েদকে কি আর ভাগ করা যাবে? এক কথা আলমকে কি আর ভাগ করা যাবে? এই জন্য এটা হচ্ছে জুজে হাকিকি। প্রকারের কেন জুজে হাকিকি হয়? কোনটার? মুতাওয়াতির আর আলম তো মুতাহাদিল মানার প্রকার, তাহলে মুতাহাদিল মানার প্রকারের আলম কেন জুজে হাকিকি হবে? মানে এই দুইটার বিবেচনা এটা কেন হাকিকি? এটার প্রকার বলতেছি, হ্যাঁ, এটা জুজে হাকিকি কিভাবে বলবো আমরা? মানে আলমটা মোতাওয়াতির, কিভাবে জুজে হাকিকি কেন বলবো? না আমি ওই এতেবারে বলি নাই তো, মোতাওয়াতির এতেবারে, মোতাওয়াতির এতেবারে আলম, মানে এই দুইটার এতেবারে আলমটা জুজে হাকিকি, এটা বলতেছি যে এই দুইটার এতেবারে, কারণ হচ্ছে এই দুইটার মধ্যে এটা পাওয়া যাবে যে, কারণ এটা আমি কি বলতেছি, ইনসানের মাতাহাত আলম আছে, আলম আছে, তাহলে এই কারণে মানে আমি ওইটা বুঝাচ্ছি যে জুস জিনিসটা বুঝাচ্ছি, জুস মানিকে যেটাকে আর ভাঙা যায় না, কুল মানি যেটাকে জুস করা যায়, তাই না? কুল মানি তার অংশ, এটাকে জুস করা যাবে, জুস মানি এটাকে আর জুস করা যাবে না। এবং এটা কেমন জুস? যেহেতু আলম, তো আলমটাকে একটা সত্তাকে কি জুস করা যায়? তাহলে এটা জুজে হাকিকি না, এটার কি, এই জন্য আলমকে কি বলা রে? জুজে হাকিকি বলা হয়। আসো এক কথায় বলবা যে কি, অর্থাৎ যাকে আর ভাগ করা যায় না, একদম এটা চূড়ান্ত জুস, এজন্য আলমকে জুজে হাকিকিও বলা হয়। ওয়াসানি, দ্বিতীয় হচ্ছে মালা ইয়াকুনু মানাহুল ওয়াহিদু মুশাক্কাসান, যার এককত্ব থাকবে তবে এটা মুশাক্কাস হবে না, একটা নির্দিষ্ট সত্তাকে বুঝাবে না। বা ইয়াকুনু লাহু আফরাদুন কাসীরাতুন, তার অনেক আফরাদ আছে, ইনসানের অনেক আফরাদ আছে কিনা, বুঝতেছো বাবারা? এককত্ব, তবে এটার অনেক কি আছে রে, ওটার আফরাদ নাই, এই জন্য ওটাকে জুজে হাকিকি বলতেছে। এটার আফরাদ আছে, এই জন্য এটা জুজে হাকিকি না। হ্যাঁ, তাহলে আফরাদে কাসির আছে, তো আফরাদে কাসির থাকলে এটা আবার দুই অবস্থা, এটার কোনো আফরাদ ছিল না, এই জন্য এটা জুজে হাকিকি, কোনো অবস্থা নাই, এটার আফরাদ আছে, এটার দুই অবস্থা। যদি সকল আফরাদের উপর সমানভাবে হয় তাহলে মুতাওয়াতি, যদি তারতম্য সহকারে হয় মুশাক্কিক, ঠিক আছে? হ্যাঁ, দেখো বলা হচ্ছে আহাদু, ওইটা দুই প্রকার, আহাদুমা দুই প্রকারের, একটি হচ্ছে আইয়াকুনা সিদকু যালিকাল মানা, উক্ত ওই অর্থটা প্রযোজ্য হওয়া, আলা সাইরি আফরাদিহি, সকল আফরাদের উপর, আলা সাবিলিল ইস্তাওয়া, সমানভাবে, সকল আফরাদের উপর সমানভাবে প্রযোজ্য হওয়া, মিন গাইরি ব্যতীত, আইয়া তাফাওয়াতা তারতম্য ব্যতীত, কিসের? বি আউয়ালিয়াতিন আউ উলুভিয়াতিন, আউলার একটা হচ্ছে আউয়ালের আউয়ালিয়া,
একটা হচ্ছে আউলা, আওলা একটা হচ্ছে আউয়াল শ্রেষ্ঠত্ব, একটা হচ্ছে আউয়াল থেকে আউয়ালিয়ত জি প্রথমতা, আরেকটা হচ্ছে আউলা উত্তম, ওখান থেকে আউলাউইয়া। জি হ্যাঁ বুঝছো? মানে কেউ প্রথম কেউ শ্রেষ্ঠ এটার মধ্যে কোনো তারতম্য থাকে না। সবাই same। বা ইনসান বললে ভাই জায়েদকে কি আগে বুঝাচ্ছে, বা জায়েদ কি বকর থেকে উত্তম এটা বুঝাচ্ছে? এটার মানে কোনো তারতম্য নাই। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন অল দোজ আফরাদ, সকল আফরাদের মাঝে কোনো কি নাই, তারতম্য নাই, পার্থক্য নাই। তাহলে বলা হচ্ছে মিন গাইরি আইয়ে তাফাওয়াতা, কোনো ধরনের তারতম্য ব্যতীত বি আউয়ালিয়াতিন প্রথমতার ভিত্তিতে, আও আউলাউইয়াতিন উত্তমতার ভিত্তিতে, শ্রেষ্ঠত্বতার ভিত্তিতে, আও আসাদ্দিয়াতিন আও আজদাদি, হ্যাঁ আজিদিয়াতিন না আজিয়াদিয়াতিন হবে, যে আজিয়াদি ইসমে তবদিল করো না, আজিয়াদু, আজিয়াদু না, জায়েদের তবদিল আজিয়াদু, তো ওখানে আজিয়াদ আজিয়াদিয়াতুন ইয়া নিসবতি আনার কারণে আজি ধরো নো হিরো, হ্যাঁ ইয়ার আগে দাও তো হ্যাঁ আজিয়াত না আজিয়াদিয়াতুন বলতেছি তো আমরা, আজি মানে জানা নিতে যে বলতে হ্যাঁ আফআলু না, তাহলে আজিয়াদু, তাহলে আজিয়াদিয়াতুন, বিশেষ হুজুর ইয়াই নিসবতি না হ্যাঁ এটা মানে সবগুলোকে ইয়ার দিকে নিসবত করতেছে, আউয়ালিয়া আউলা থেকে আউয়ালিয়াত, আর আলা আউয়াল থেকে আউয়ালিয়ত, আলা তার আউলা থেকে আউলাউইয়ত, একটু ইসমে তবদিল হ্যাঁ আউলা, হ্যাঁ আর আসাদ্দু থেকে আসাদ্দিয়ত, আর আজিয়াদু থেকে আজিয়াদিয়ত। ঠিক আছে? মানে কোনোটা যে কঠোরতা আছে অথবা কারোর মধ্যে যে বেশি আছে এরকম কোনো তাফাউত নাই। সহজ কথা হচ্ছে সমানভাবে সকল আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে, তাই না রে বাবা? যেমন হাইওয়ান বলো, হাইওয়ান বললে এখানে গরুকে বুঝাচ্ছি, ছাগলকে বুঝাচ্ছি, মানুষকে বুঝাচ্ছি, সকল প্রাণীকে সমানভাবে বুঝাচ্ছি না, এটা সবাই হাইওয়ান। ঠিক আছে? হ্যাঁ দূর, কিন্তু এটা তো পরের বিষয়। কিন্তু হাইওয়ান লব্জ শুনে কি বোঝা যায় হাইওয়ানটা কি ওভাবে মানে তারতম্যতার সাথে দালালত করতেছে? সবাই জি দালালতের সাথে তো সবাই এটা বুঝাচ্ছে যে এটা প্রাণী, এটা কি, এটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এটা খাবার খেতে পারে, চলাফেরা করতে পারে, এটা এর ভিত্তিতে আনা হাইওয়ান। তোমরা বিজ্ঞানত নফরে 6-7 জীব আর জড়ের মধ্যে পার্থক্য এটা আছে তো, দুই প্রকার প্রাণী উদ্ভিদ, হ্যাঁ প্রাণী প্রাণী আরেকটা কি, হ্যাঁ আচ্ছা ও আচ্ছা, ওখানে উদ্ভিদকে হাইওয়ানের মধ্যে আনছে, জীবের মধ্যে, হ্যাঁ হাইওয়ান মানে যে প্রাণী, হ্যাঁ জীব না, জীব না, এগুলো তো চলাচল। ঠিক আছে ধন্যবাদ। জিসমে নামি, ঠিক আছে। যেটা চলতে পারে যেটা চলতে পারে ইবে কত দেরিতে জীবের এক প্রকার হাইওয়ানেরই, জীবের একটা প্রকার, হ্যাঁ কি কি মানুষ আর গরু ছাগল ধর কথা বলতে পারে, কথা বলতে পারে নাতে গাইরে নাহে, জুলজি ভুটানি গাইরে নাহেক না নাতেক নাহেক, হ্যাঁ আচ্ছা ধরো বাইরে বাই ধর, এটা এক্সট্রা কথা আনন্দ ধর। ওয়াইসাম্মা হাদাল কিসমু বিল মুতাওয়াতি, এই জন্য এই প্রকারকে কি দ্বারা নামকরণ করে? মুতাওয়াতি দ্বারা। ঠিক আছে? কেন? লিতাওয়াতুই আফরাদিহি, তার আফরাদগুলো সমান হওয়ার কারণে, ওয়াতাওয়া ফুকিহিমা এবং উভয়টি মুআফিক হওয়ার কারণে, ফি তাসাদুকি যালিকাল মানাল আম, ওই মানায় আমটি প্রযোজ্য হওয়ার বিবেচনায়, ওই মানায় আমটি প্রযোজ্য হওয়ার বিবেচনায় আফরাদগুলো একটা একটার কি রে মুআফিক, তাওয়াতু কোনো তারতম্য নাই। কাল ইনসান, যেমন ইনসান শব্দটি বিন নিসবাতি ইলা জাইদিন ওয়া আমরিন ওয়া বাকরিন ওয়া বিবেচনায় এটা কি মুতাওয়াতি, কারণ এটা কারোর উপর তাফাউতান বুঝাচ্ছে না, বরং তাসাউইভাবে বুঝাচ্ছে। ঠিক আছে? ওয়াসানি হিমা, আর দুইটির দ্বিতীয়টি হচ্ছে আনলা ইয়াকুনা সিদকু যালিকাল মানাল আম ফি জামি আফরাদিহি আলা ওয়াজিল ইস্তিওয়া। বুঝে গেছে না? আগেরটা ছিল সমানভাবে সকল আফরাদের উপর হবে, আর এটা হবে না সমানভাবে সকল আফরাদের উপর প্রযোজ্য হবে, তারতম্য থাকবে। কিরে ভাই বুঝাইছি না? উজুদ দিয়ে আল্লাহটা হচ্ছে ওয়াজিবুল উজুদ, আমাদেরটা মুমকিনুল উজুদ, পিতার উজুবুল আব উজুদুল ইবিন, এখানে তারতম্য আছে না? হ্যাঁ, তো বলা হচ্ছে লা ইয়াকুনা সিদকু যালিকাল মানাল আম, ওই মানায় আমটি প্রযোজ্য না হওয়া,
ফি জামি আফরাদিহি সকল আফরাদের মধ্যে আলা ওয়াজিল ইস্তাওয়া সমানভাবে প্রযোজ্য না হওয়া, বাল বরং ইয়াকুনু সিদকু জালিকাল মানা আলা বাদি আফরাদিহি, বরং ইয়াকুনু হবে সিদকু জালিকাল মানা ওই মানার প্রযোজ্যটা আলা বাদি আফরাদ কিছু আফরাদের উপর বিল আউয়ালিয়াতি আউল আসাদিয়াতি আউল আউলাউইয়াতি, মানে তারতম্য আছে, বুঝছো নি? কারো প্রথম, কারো আসাদ মানে কঠোর, অথবা আউলাউইয়া কারো উত্তম শ্রেষ্ঠত্ব, এরকম কি থাকবে রে? তাফাউত থাকবে। কারো উপর আউলাউইয়াত থাকবে, কারো উপর আসফালিয়াত থাকবে, কারো উপর আসাদিয়াত থাকবে, কারো উপর আসাদের আর কি বলো না বিপরীত না, আসাদ মানে কঠোর তো একদম মানে নরম, আর ফাকিয়ত মানে রিফকিয়ত থাকবে, ঠিক আছে? আউলাউইয়ত ওখানে আদনাউই, আউলারে হচ্ছে আদনা, আউয়ালে হচ্ছে আসফাল, হ্যাঁ এইভাবে। তাহলে মানে কারো উপর এটা থাকবে, কারো উপর কম থাকবে। ওয়াসিদকুহুমা, হ্যাঁ ওয়াসিদকুহা আলাল বাদিল আখার, আর কিছুর উপর এগুলো আউলাউইয়তভাবে হবে, আসাদিয়তভাবে হবে, আউলাউইয়তভাবে হবে। আর ওয়াসিদকুহা আবার তা প্রযোজ্য হবে আলাল বাদিল আখার অপর কিছু বাদের উপর বি আজদাদি জালিক বিপরীত, ওই আমি বলি ফেলছি, হ্যাঁ একটার উপর যদি আউয়ালিয়ত হয় আরেকটার উপর আসফালিয়ত হবে, একটা যদি আউলাউইয়ত হয় আরেকটা আদনাউইয়া হবে, একটা যদি আসাদ হয় আরেকটা মানে হালকা হবে, কি বলছি বুঝছো? হ্যাঁ কিছুর উপর পাওয়া যাবে আর কিছুর উপর তার বিপরীতটা পাওয়া যাবে, তাহলে তারতম্য হয়ে গেছে, সমানভাবে পাওয়া যায় নাই। যেমন দেখো কাল উজুদ, যেমন উজুদ শব্দটা কি রে? উজুদ শব্দটা বিন নিসবাতি ইলাল ওয়াজিব, আল্লাহর ওয়াজিবুল উজুদের দিক থেকে নিসবত করলে এটা হচ্ছে একদম আলা, একদম সবার উপরে, তাই না? আল্লাহ উজুদ না, তবে কেমন উজুদ? ওয়াজিবুল উজুদ। এজন্য বলছে উজুদ শব্দটা বিন নিসবাতি ইলাল ওয়াজিব জাল্লা মাজদু, ওয়াজিব মানে আল্লাহ বুঝাইছে, বুঝছো? ওয়াজিব মানে কি? আল্লাহ, জাল্লা মাজদু মানে তা, এটা তো আল্লাহর নামের সাথে লেখা থাকে যে জাল্লা, তার মর্যাদা মহান হোক, এটা হচ্ছে দোয়া। ওয়াবিন নিসবাতি ইলাল মুমকিন, আবার এটা মুমকিনের দিকেও নিসবত, তাহলে মুমকিন মানে মখলুক, তাহলে এই এতেবার তারতম্য হয়ে গেছে, একটা হচ্ছে ওয়াজিব আর একটা হচ্ছে, তাহলে একটা ওয়াজিবুল উজুদ একটা মুমকিনুল উজুদ। ওয়াকাল বায়াত যেমন সাদাটা বিন নিসবাতি ইলা সালজি ওয়াল আজ, হাতির দাঁতও সাদা বরফও সাদা, তারতম্য আছে না বাবা? বরফ মানে ইবে আউলাভাবে সাদা, আর হাতির দাঁত মানে কি সাদা না, একদম আউলাভাবে সাদা না, না, তাহলে পার্থক্য আছে। হ্যাঁ জিয়াদতি আর কি, এটা জিয়াদা নেই, এটাও সাদা তবে কমেরই, মানে তারতম্য এসে গেছে ভাই। আমাদের দাঁত আবার এই কি বলে যে ঠিক আছে তো আপনার বোর্ড আর আপনার পাঞ্জাবি এটা একটা সাদা একই রকম, আচ্ছা দাও যেটা ওকে না। মোট কথাই তারতম্য সহকারে যদি হয় এটা হচ্ছে মুশাক্কিক, বুঝছো? কোনো তারতম্য না থাকলে মুতাওয়াতি। ওয়াইসাম্মা হাদাল কিস মুশাক্কিকান, কেন এটাকে মুশাক্কিক কেন বলে? মুসান্নিম নিজে বলতেছে লিয়ান্নাহু ইউকিউন নাজিরা, কারণ এটা গবেষককে ফেলে দেয় ফিশক সন্দেহের মধ্যে। গবেষককে কোথায় ফেলে? যে ফি কাউনিহি মুতাওয়াতিয়ান আও মুশতারিকান, এটা কি হ্যাঁ এটা কি মুশতারিক হবে না মুতাওয়াতি হবে? এটা যে নাজের একজন গবেষককে সন্দেহ ফেলে দেয় যে এটা কি মুতাওয়াতি ধরবো নাকি মুশতারিক ধরবো। মুতাওয়াতিরটা তো আমি ইতিমধ্যে বুঝাইছি, যেহেতু সকল আফরাদের মধ্যে হয় তবে তারতম্য হয়। আবার ওইদিকে মুশতারিক কেন হচ্ছে? মুশতারিক মানে হচ্ছে যেটার একাধিক অর্থ আছে, যেটার কি আছে মানে এটাও অনেকের উপর প্রযোজ্য হয়, বুঝছো? এই কি বলে যে মানে আলাদা আলাদাভাবে একাধিক অর্থের জন্য হয়। হ্যাঁ ঠিক আছে, তো মানে এটাও একাধিক আফরাদের উপর হচ্ছে, এটাও একাধিক আফরাদের উপর হচ্ছে। হ্যাঁ তো এখন কোনটা দিব? হয়তো এটা মুশাক্কাক, এই জন্য মুশাক্কিক। আচ্ছা আসো, এরপরে এখন তাহলে এতটুক শেষ। বারে বাহ, যে ফরা ফরর এরপর হচ্ছে মুতাকাসসিরুল মানা। কি রে? যার মানা কি থাকবে রে? একাধিক থাকবে, এটা চার প্রকার।
মুস্তারিক, মানকুল, হাকিকত, মাজাজ। ঠিক আছে, এখন দেখো মুস্তারিক মানে হচ্ছে, তো এটা তো জানো তোমরা, লফজে মুস্তারিক আলফাজে মুস্তারিক বলে না, একাধিক অর্থের জন্য গঠন করা হয়েছে। একাধিক অর্থের জন্য অর্থাৎ গঠনের সময় এই শব্দটাকে আলাদা আলাদা অর্থের জন্য কি করছে, গঠন করছে। হ্যাঁ, তারপরে মানকুল মানি হতে একাধিক অর্থের জন্য গঠন করা হয়েছে। ঠিক আছে, সরি, প্রথমে ওয়াদিউল লুগাত একটা অর্থের জন্য গঠন করেছেন, কিন্তু ওই অর্থ থেকে পরিবর্তন হয়ে অন্য অর্থের দিকে নকল হয়েছে, নকল। হ্যাঁ, মনকুল। ঠিক আছে, হ্যাঁ, মানে সলাৎটা প্রথমে দোয়ার জন্য হয়েছে, এটা এখন ইবাদতে মখসুসা, বুঝছো? তাহলে এটা প্রথমে এক অর্থ, কিন্তু পরে এটা ব্যবহারে আরেক অর্থ হয়ে যাচ্ছে। আরেক অর্থ হওয়াটা 3 কারণে হইতে পারে। কয় কারণে? একটা হচ্ছে ওরফের কারণ, শারঈ, একটা হচ্ছে শারঈ কোনো কারণে। কিসের কারণে? আরেকটা হচ্ছে ওরফগত, প্রচলনগত। ঠিক আছে না? আরেকটা হচ্ছে কি ইস্তেলাহি না? খট্টা ফোরা। তাহলে মানকুলে শারঈ, মানকুলে উরফি, মানকুলে ইস্তেলাহি, বুঝছো তো? 3 কারণে আমাদের প্রথম অর্থ থেকে স্থানান্তর হয়ে কোন অর্থে যেতে পারে, দ্বিতীয় অর্থে। শরীকার মানে শরীয়তের কোনো কারণে। সম মানে এমনি ইমসাক, সমের শাব্দিক অর্থ কি রে? কিছুক্ষণ বিরত থাকলে, এই যে আমি নাস্তা করি যে দুপুর পর্যন্ত খাও না তোমরা, এটাও ইমসাক। তো এটা কি সোম? তবে এটা কি শরীয়ী সোম? না, শরীয়তে সোম মানে মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস। এই দেখো, শরীয়ত সোমটাকে এখন আরেকটা অর্থে নিয়ে গেছে, অথচ সোম মানে ইমসাক। কি বলছি বুঝছো? হ্যাঁ, আছে তো বাবা, ওটা তো রমদুন মানে জ্বালিয়ে দাও, রমজান থেকে রমদুন। আরেকটা হচ্ছে ইস্তেলাহ, পরিভাষাগত কারণে এক একজনের এক এক পরিভাষা, এক এক নাহুবিদদের মতে এক অর্থে একটা নিচ্ছি, ওখানে আরেকটা নিচ্ছি। ঠিক আছে, ইস্তেলাহিগতভাবে কি হয়, ভিন্ন হয়। এটা আর কি। ধরো মাশাআল্লাহ, তাহলে ধরো আল মুতাকাসসিরুল মানা, আল মুতাকাসসিরুল মানা, লাহু আকসামুন আদিদাতুন, লাহু আকসামুন। তোমাদের কি ধৈর্য সুতো হচ্ছে? বুঝতেছো তো সবাই? সাইবা আদি আবার শেষ করতে হবে তো, মূল মকসদ তো। হ্যাঁ, দেখি না, আল্লাহ বরকত দিলে এলিয়া লাস্টে কয়েকদিন মানে দুইবার গড়ি ফরম পড়ি, তোরা 2100 শেষ না শেষ করি ফেলাতে, তারপর এরপরে রাতে এটাই নাম দিয়ে 3-4 ঘন্টা করি, নাহলে শেষ। দেখি না, অবস্থা বেঁধে আর কি। আবার এখানে লাস্টে কিছু পড়া বেশি কঠিন আছে, বুঝছো নি? এগুলোর সময় লাগবে। এবার এগুলোকে এভাবে বুঝাইতে হচ্ছে, ওগুলোকে আরও কীভাবে বুঝাইতে হবে আল্লাহ জানে। তারপরে অন্তত এই যে জিনিসগুলো তোমাদের একদম ঢুকে যাচ্ছে, আগে এভাবে মানতে আমরাও পড়িনি, বাস্তব বলতেছি, আমি অস্বীকারের কি আছে, এরকম করে মানে একদম বোর্ডে। আমি ওই তোমাদেরকে একবার বলছি, আমাদের টিচারের মেথডটা হওয়া উচিত আগে অন্তত বুঝাই দেওয়া, কনসেপ্টটা ক্লিয়ার করে, এরপরে এবারত এমনি বুঝবে। এবারত না বুঝুক একটা ছেলে, কিন্তু ওর তো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে, ক্লাসে যখন পড়াবে, এটা আমি আরেকদিনও বলছি তোমাদেরকে, আজকে তুমি যে দরজ দিচ্ছ, হয়তো কালকে ওই ছেলেটা ছিল না, সব কি ছেলে কি কালকে আসছিল? আসে নাই। অন্তত তুমি যখন এখানে লিখে বুঝাই দিছ, তো তাহলে অন্তত আজকের কনসেপ্টটা তো ওই ছেলের ক্লিয়ার হয়েছে। এখন তুমি যখন বই দিয়ে ভারত নিয়ে পড়বে, উইটার তো কালকেরটা তো বুঝে নেই, আজকেরটা মাথার উপরে যাচ্ছে। উইটারও যে কালকে আসে না ওরও যাচ্ছে, আর যে নিয়মিত আসছে এদের মধ্যে অনেকের মাথার উপরে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য তোমরা যখন শিক্ষকতা যাবা, আগে বুঝে ফেলবা জিনিস। এটা বুঝানোর পরে দেখবে যে অটোমেটিক এর মাথায় ঢুকতেছে, না ঢুকলেও যখন পড়তে বসবে বুঝে যাবে, বুঝছো? এটা হচ্ছে মেথডটা হওয়া উচিত এমন। আমার এখন তো আধুনিক এই বোর্ড চলে আসছে, স্মার্ট বোর্ড, এগুলো তো ওই আরও সহজ। সরকার যদি দেখবে যে একসময় গিয়ে হয়তো এই দশকের পরে সামনের দশকে প্রত্যেক ক্লাসরুমে স্মার্ট বোর্ড, যেমন আগে ব্ল্যাক বোর্ড ছিল না, তো ব্ল্যাক বোর্ড থেকে হোয়াইট বোর্ডে আসছে, তো হোয়াইট বোর্ড থেকে এটাতে যাইতে আর কতদিন, বেশিক্ষণ লাগবে না। হয়তো যদি এ সরকারও দেখবে হয়তো শেষ সময়ে এটা হয়ে যেতে পারে। দরকার, আমিও তো বলি সেটা। কারণ হচ্ছে যে কি জিনিসগুলো স্মার্ট বোর্ডে, বিশেষ করে সায়েন্সের জন্য স্মার্ট বোর্ড ফরজ, যে স্পেশালভাবে দেখে বিভিন্ন ক্লাসগুলো দেখা যায় যে ফেসবুকে আসে যে মানে কি সুন্দর করে মানে জিনিসগুলো দেখায় ওখানে, সায়েন্সের প্রতিটা জিনিসগুলো, এটা তো বোর্ডে তো দেখানো না যায়।
ওখানে তো স্মার্ট বোর্ডে তুমি অনলাইন থেকে ওখানে সেট করে দিলে হয়ে যাচ্ছে। আমাদের জ্যামিতি করে দিতে পারে না, স্মার্ট বোর্ডে জ্যামিতি করতে সব ভুল। স্মার্ট বোর্ডে একদম হ্যাঁ, তুমি আঙ্গুল দিয়ে যতটুকু টানবা, যত স্কোয়ারে দিবে এদিকে বরাবরই আঁকবে, যে বাইরে যাবে না। মানে ম্যাথ সায়েন্সেরগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট স্মার্ট বোর্ডটা। আচ্ছা, তাহলে মোতাকাসসিরুল মানা যেটা আকসামুন আদিদাতুন, আমাদের ওস্তাদদের কোনো ইয়া করতেছে না, কিন্তু ওনারা হচ্ছে এবারতমুখী বিশেষ করে। তো এটাকে এখন সময়ের অনুযায়ী টিচিং মেথডটা চেঞ্জ করতে হবে। আমাদের জ্ঞান শক্তি কমে গেছে হ্যাঁ, সেই জন্য আর আমি মনে করি এটা সবচেয়ে মনে রাখার একটা ভালো একটা উপায় হতো। জি, মানে যে কোনো জিনিস হচ্ছে মানুষের যখন নকশার মাধ্যমে, আঁকার মাধ্যমে, লেখার মাধ্যমে যায়, এটা মাথায় বেশি থাকে যে কোনো জিনিস। এটা জেহেন কম আর বেশির জন্য না, যে কোনো জিনিস। তো এটা অনেক গুরুত্বপূর্ণ ফায়দা। ধরো আসুরাতুল হাসেলা, ধরো আল মুতাকাসসিরুল মানা লাহু আকসামুন আদিদাতুন, আকসামুন অনেক প্রকার আছে, তবে কয়েক প্রকার এটাকে আমরা হাসর করব। এটা কারণ বলছে ওয়াজহুল হাসর, মানে সীমাবদ্ধ হওয়ার কারণ। ইন্নাল লবজা আল্লাযী কাসুরা মানাহু, নিশ্চয় যে শব্দ আল্লাযী মানাহু, যার অর্থ কাসুরা অধিক হয়, অর্থাৎ এক কথায় যে শব্দের একাধিক অর্থ আছে, যে শব্দের কি আছে রে, ইন উদিয়া যালিকাল লবস, যদি ওই শব্দটাকে গঠন করা হয় লিকুল্লি মানা, এই একাধিক, মানে শব্দটা তুমি থিঙ্ক করো, একটা শব্দের কি আছে একাধিক। আমরা আগে এরকম একটা শব্দ এখানে লিখি, তারপর যেমন আইনুন মানে বলতেছে যে তার মানে চোখ, চোখ, আইনুন মানে বাসরা, বলো না বছর। তারপর আইনুন মানে জাহাব, স্বর্ণ। জাসুস, আবার আইনুন মানে জাসুস। নাহার, আবার কখনো বলতেছে জাসুস, মনে হয় সা দিয়ে না, সিন্ধি, সিন দিয়ে, পরেরটাও সিন। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে বলতেছে লির রকবা, আবার কোনো সময় রকবা মানে হাঁটু বোঝানোর জন্য আসে। হ্যাঁ, এটাও আছে, নহরও আছে। তাহলে দেখো শব্দ এটার একাধিক মানায় কাসির আছে কি না। এখন বলা হচ্ছে যদি যেই শব্দের একাধিক অর্থ আছে, ওই শব্দটাকে যদি গঠন করার সময়ে যদি আলাদা আলাদা অর্থের জন্য গঠন করে, আলাদা আলাদা অর্থের জন্য কি করে গঠন করে, তখন এটা মুশতারাক, তখন এটা কি রে, মানে গঠনের সময়। আইনুনটা তুমি চোখ বুঝানোর জন্য গঠন করছে ওয়াদির লুগাতে, আইনুনটা স্বর্ণ, আইনুনটা জাসুস, ঝর্ণা, মানে যদি মিন কেবালিল ওয়াদা, মিন কেবালিল ইস্তেমাল নয়, ব্যবহারগত কারণে অনেক সময় শব্দ বিভিন্ন ভিন্নভাবে ব্যবহার হয়, ঠিক আছে না। ওই এতে পারে না, ওয়াদার এতে পারে, গঠনের এতে পারে, কিসের এতে পারে, গঠনের এতে পারে। যদি সকল অর্থের জন্য গঠন করে এটা মুশতারিক, ঠিক আছে। দেখো না, এই দেখো ইন্নাল লবজা আল্লাযী কাসুরা মানো, যে শব্দের একাধিক অর্থ আছে, হ্যাঁ, ইন উদিয়া যদি গঠন করা হয় যালিকাল লবজ, এই শব্দটাকে লিকুল্লি মানান, প্রত্যেক অর্থের জন্য ইবতিদাআন, শুরুতেই, বি আউদাইন মুতাআদ্দিদাতিন, ভিন্ন ভিন্ন গঠনে, একবার চোখের জন্য গঠন, একবার স্বর্ণের জন্য, একবার জাসুসের জন্য। তাহলে প্রত্যেকটা অর্থকে যদি ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদাভাবে কী করা গঠন করা হয়, আলা হিদাতিন, ও বলতেছে তো আলাদা আলাদাভাবে, ইউসাম্মা মুস্তারিকান, কিরে এটাকে মুস্তারিক বলা হয়, ঠিক আছে বাবারা। হ্যাঁ, এক কথায় যে শব্দের একাধিক অর্থ আছে এবং ওই একাধিক অর্থটা যদি গঠনগতভাবে আলাদা আলাদা অর্থের জন্য গঠন করা হয়, তাহলে এটা মুস্তারিক, এটা কি রে। এটা কিন্তু আমাদের উসুলের মধ্যেও আছে সেম কথাটা, যেটার একাধিক মানা আছে। কাল আইন, যেমন আইন শব্দটা উদিয়া তারাতান লিজ জাহাবি, হ্যাঁ, কখনো এটাকে স্বর্ণের জন্য গঠন করা হয়। ও তারাতান লিল বাসেরা, কখনো এটা বাসের দৃষ্টিশক্তির জন্য। ও তারাতান লিল রকবা, কখনো এটা রকবার জন্য, হাঁটুর জন্য। হাঁটু না, না আরোহণ করা, দেখো তো ইসিম যেহেতু হবে হাঁটু হবে, ধরো। তাহলে একাধিক অর্থের জন্য গঠন করছে আলাদা আলাদাভাবে। আর যদি একাধিক অর্থের জন্য গঠন, ওয়া ইনলাম ইউদা, ওইটার বিপরীত, যদি গঠন করা না হয়, লিকুল্লিন ইবতিদান, প্রত্যেকটির জন্য ইবতিদান, প্রাথমিকভাবে যদি প্রত্যেকটি অর্থের জন্য কি করা না হয়, গঠন করা, বরং
উদিয়া আউয়ালান, প্রথমে একত্রের জন্য গঠন করছে, আউয়ালান লিমানান, এটা মানান, এটা উদিয়ার মফুল, প্রথমে একত্রের জন্য গঠন করা হয়েছে, সুম্মা ইস্তামার, এই দেখছো আমি এর আগে এটাকে বের করে ফেলছি, মানে মানায় মুস্তামিলিভাবে যে একাধিকত্ব হবে এটা না, মানায় ওয়াদার দিক থেকে, গঠনগত দিক থেকে একাধিকত্ব হলে মুশতারাক, আর যদি ইস্তেমালিগতভাবে একাধিকত্ব হয় তাহলে এটা মুশতারাক না, হয়তো গঠন করছে একত্রে কিন্তু ইস্তেমালান এটা আরেকত্ব হচ্ছে, তাহলে এটা মনকুল হয়ে গেছে, প্রথম অর্থ থেকে স্থানান্তর হয়ে আরেকটাতে চলে গেছে। তাহলে প্রথমে যদি প্রথম গঠনগতভাবে প্রত্যেক অর্থের জন্য গঠন করা হয় না, যেমন আমাদের ইসলামে বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের আগে সলাৎ শব্দটা ইউজ হইতো, কিন্তু তখন তো নামাজ ছিল না, তার মানে তখন অন্য অর্থে ব্যবহার হইতো না। হ্যাঁ, যেমন কোরআনেও তো লা তুসাল্লি আলাইহিম, মানে আপনি তাদের জন্য দোয়া করবেন না, হ্যাঁ, ওয়ালা তাকুম আলা কবরিহিম আছে না, এরকম একটা আয়াত আছে মুনাফিকদের ব্যাপারে। এটা সালাত। তাহলে দেখো ওয়া ইল্লাম ইউদা লিকুল্লিন ইবতিদান বাল উদিয়া আউয়ালান লিমানান সুম্মা উস্তুমিলা ফি মানান সানিন। ক্লিয়ার বাবারা? এরপর সেটি ব্যবহৃত হয়েছে, উস্তুমিলার ফাইল হচ্ছে লফজ, জমির হুয়া, এটা লফজের দিকে ভিত্তিছে, উস্তুমিলার লফজু ওই শব্দটিকে ব্যবহার করা হয় ফি মানান সানিন, দ্বিতীয় একটি অর্থের মধ্যে, লি আজালিল মুনাসাবাতি বাইনাহুম। হ্যাঁ, তবে একটা সত্য আছে, দুই অর্থের মধ্যে একটা তাআল্লুক থাকতে হবে, একটা মুনাসেবত থাকতে হবে, মুনাসেবত থাকার কারণে তো দ্বিতীয় অর্থের দিকে আসছে। হ্যাঁ, তো এখন বলা হচ্ছে যদি দ্বিতীয় অর্থটা মশহুর হয়ে যায়, ইনিস্তাহারা ফিস সানি ওয়া তারাকা মাউদুহুল আউয়াল, দ্বিতীয়টি যদি কি হয় রে মশহুর হয়, প্রথমটি একদম ছেড়ে দেওয়া হয়, হদে ইউসাম্মা মানকুলান, সেটাকে মানকুল বলা হয়। বাবারা বুঝছো? দুইটা প্রথমে একত্রের জন্য গঠন করছে, ব্যবহারে আরেকত্ব হচ্ছে, তবে দুটোটার মাঝখানে একটা নিসবত আছে, নিসবত থাকার কারণে তবে দ্বিতীয় অর্থটা মশহুর হয়ে গেছে, প্রথম অর্থটা ব্যবহার ছেড়ে, তাহলে দ্বিতীয়টা হচ্ছে কি মানকুল। সেম সংজ্ঞার মধ্যে হাকিকত মাজাজ বুঝে যাও। দেখো প্রথমে একত্রের জন্য গঠন করেছে, পরে এটা আরেকত্রের জন্য হয়, তবে কোনোটা মশহুর হয় না, কোনোটা যদি তখন প্রথম অর্থটা হাকিকত আর দ্বিতীয় অর্থটা মাজাজ, মনকুলের সাথে পার্থক্য এই জায়গায়। এটারও দুই অর্থ, সবগুলোর মূলত অর্থটা কসির, সবগুলোর মধ্যে একাধিকত্ব আছে, মানকুলের একাধিকত্ব থেকে দ্বিতীয় অর্থটা মশহুর হইলে মানকুল, আর হাকিকত মানি এটার একাধিকত্ব আছে কিন্তু মশহুর হয় নাই, দোনোটাই ব্যবহারে আছে। তো যদি প্রথম অর্থটা হাকিকত, দ্বিতীয় অর্থটা মাজাজ, যেমন আসাদ না, আজাদের সংজ্ঞা লাগতেছে না, আসাদ এটা সিংহ, আবার আসাদটা আমরা রজুলে সুজার জন্য ব্যবহার করি না, দোনোটা কিন্তু কোনোটা মশহুর না, মানে দোনোটাই ব্যবহার হয়। জাহিদুম কাল আসাদ বললে তুমি রজুলে সুজা বুঝতেছ, যা আসাদুম বললে সিংহ বুঝতেছ, তাইলে যদি যা আসাদুন দ্বারা আসাদকেই বুঝায় তাহলে হাকিকত, আর জাহিদুন আসাদুন যদি বলি তাহলে মাজাজ। বুঝছো? এই হচ্ছে মানে এটা তিনোটা একই বিষয়। যদি মশহুর হইলে মানকুল, মশহুর না হয়ে প্রথম অর্থের জন্য ব্যবহার হলে হাকিকত, দ্বিতীয় অর্থের জন্য ব্যবহার হলে মাজাজ। তারাকাহু ইসমা মানকুলান। এখন আর এগুলা আচ্ছা, তো এগুলা টেস্টাস পড়ে যাও। ধরো আল মানকুলু বিন নজরি ইলান নাকেল, নাকেলের বিবেচনায় মানকুলটা ইউনকাসামু ইলা সালাসাতি আকসাম, কয় ভাগে বিভক্ত? তিন ভাগে। অর্থাৎ মনকুলের অর্থের মধ্যে যে নিয়ে আসতেছে, কে আনতেছে, মানে এটা কি শরীয়ত আনতেছে না ওরফ আনতেছে না ইস্তেলাহ, কে আনতেছে, নাকেলের বিবেচনায় তিন প্রকার। মানকুলুল উরফি, এগুলো সহজ। মানকুল উরফি মানে নাকেল যদি উরফে হয়, উরুফের কারণে হয়, বেএতেবারি কাউনিন নাকিলি উরফান আম্মান, উরফান এটা মানকুল উরফি কখন হবে? বেএতেবারি এই বিবেচনায় যে কাউনিন নাকিলি, নাকেল হওয়া, স্থানান্তরকারী হওয়া, উরফান আম্মান এটা কাউনুর মফুল, খবরে কানা, উরফান আম্মান, উরফে আম, উরফে আম মানে ব্যাপক প্রচলন, উরফে আম মানে কি রে? আবার তোমার মানে তোমার পরিবারত প্রচলন হইলে হইতো না, তোমার আত্মীয় স্বজনের মধ্যে প্রচলন হইলে হইতো না, বুঝছো না? পুরো সমাজের মধ্যে, শহরের মধ্যে প্রচলন হইতে হবে, ঠিক আছে? এটাকে বলে কি? উরফে আম। দুই নম্বর হচ্ছে ওয়াসানিহা আল মানকুলুস শারঈ, আল মানকুলুস শরীয়তের কারণে, এখানে নাকেলটা হবে সরা, শরীয়ত, নাকেলটা হবে কে? হ্যাঁ, বিএতাবারি কাউনিহি আরবাব আশ-শারঈ,
বেএতেবারি এ বিবেচনায় কাউনি মানে কাউনি নাকেল হওয়া আরবাব আর শরীয়তের আরবাব, অর্থাৎ শরীয়ত পনেতার কেউ হওয়া, শরীয়ত পনেতার কেউ হওয়া। যেমন সালাদটা আল্লাহ রসুল ইসলাম এটাকে একটা ইবাদতে মখসুস হিসেবে আমাদের জন্য নির্ধারণ করেছেন। তো এখানে নাকেলটা আল্লাহ রসুল, তাহলে উনি আরবাবে সরা, উনি কি রে শরীয়তের রব আর কি। তো রব মানি তিনি মালিক, তো শরীয়ত সাহেবে শরীয়ত এক কথায় কি রে সাহেবে শরীয়ত। তাহলে দেখো এরপরে সালিসুহা ওই আরবাব বলে না আরবে, আরবাব হতে আর আরবাবে দিতে, আরবাব মানে মালিক সাহেব। ধরো সালিসু হচ্ছে আল মানকুলুল ইস্তিলাহি, মানকুলে বেএতেবারি কাউনিহা উরফান খাসান। হ্যাঁ এটা উরফে আম না, উরফে আম হলে মানকুলে উরফি, উরফে খাস হলে ইস্তিলাহি, আর শরীয়ত হলে শরী। ক্লিয়ার বাবা? হ্যাঁ এখন মেসালগুলো দেখো। ও তয়ফাতু মাকসুসা, হ্যাঁ এটা উরফে খাস, সেটা কি তয়ফায়ে মাকসুস, বিশেষ একটা গোষ্ঠীর নিকট, এটা বিশেষ একটা দলের নিকট এটা হয়। মেসালুল আউয়াল প্রথমটির মেসাল মানে উরফে মানকুলে উরফি কালবজিল দাব্বা, যেমন কি রে দাব্বা শব্দটা কানা ফিল আসলি মৌদুয়ান লিমা ইয়াদুব্বু আলাল আরদ, জমিনে যত কিছু ছড়ে সবগুলোকে দাব্বা, আমরাও দাব্বা, কিন্তু এখন এটাকে ব্যবহার করা হচ্ছে চতুষ্পদ প্রাণী, চার পাঁইগুলা, গরু, সল, মুরগি তো দুই পা, মানে চার পাঁই যেগুলো আছে এগুলো আমের জন্য চতুষ্পদ প্রাণী, বুঝছিস না? তাহলে অথচ প্রথমে ছিল পৃথিবীতে ইয়াতে মানে সরীসৃপ প্রাণী, সরীসৃপ, আরেকটা কি বলে যে মানে এখানে এক কথা হচ্ছে সাপও ছিল এখানে, সাপ এক কথায় জমিনে যত কিছু বিচরণ করে, তেলা পোকা তেলা ছহ, হ্যাঁ যত কিছু আছে সব। আর এখন বলতেছি আমরা কি শুধু চতুষ্পদ জন্তু, যার চার পাইওয়ালাগুলা, বুঝছো নি? তাহলে এটা একটা উরফে আম, ওরফের ভিত্তিতে হয়ে গেছে, সব আমাদেরকে দাব্বা বলে না, হ্যাঁ এই জন্য। তাহলে বলে কানা ফিল আসল, মূলত সেটি ছিল মৌদুয়ান, গঠন হয়েছিল লিমা ইয়াদুব্বু আলাল আরদ, জমিনে যা চলাফেরা করে এগুলাকে বলা হয় দাব্বা প্রথম গঠনে। তারপরে সুম্মা নাকালাহুল আম্মাতু, এরপর আম জনতারা, সাধারণ মানুষেরা, হ্যাঁ এটাকে নকল করেছে লিল ফরস্কার জন্য রে, অথবা লিজাওয়াতিল কাওয়াইমিল আরবা, চার পাইগুলা, কাওয়াইম মানে পা এই চৌকির পায়াকে বলে কায়েম, জানো চৌকির পায়াকে বলে কাওয়াইম, হ্যাঁ কাওয়াইমুস শরীরা। হ্যাঁ তো ওই পশুগুলা দাঁড়ায় থাকে কিসের মাধ্যমে? পায়ের মাধ্যমে, এজন্য কাওয়াইম, ঠিক আছে? হ্যাঁ কাওয়ামিলা ওয়া মিসালুস সানি, এগুলা বলি ফেলছি। কালাব যে সালাত, হ্যাঁ কানা ফিল আসলি বিমানাত দোয়া, বুঝতেছো তো সবাই? প্রথমত দোয়ার অর্থে ছিল। সুম্মা লাকালাহু শারে সেটিকে নকল করেছে ইলা আরকানিন মাকসুসা, নির্দিষ্ট একটা রোকনের দিকে, কতগুলো রোকনের সমষ্টি হচ্ছে কি সালাত। মিসালুস সালেস কালাবজিল ইসমি কানা ফিল লুগাত বেমানাল উলুভু, ইসিমটা শাব্দিকভাবে চলেছিল উলুউন, উঁচু হওয়া, উঁচু কোনো কিছু জিনিসকে কি বলে? উলু, ইসিম বলা। সুম্মা নাকালাহুন নুহাত ইলা কালিমাতিন মুস্তাকিল্লাতিন ফিদ দালালাতি গায়রি মুক্তারিনাতিন বিহাদিল আজমিনাতিজ জালাসা। বুঝে গেছো? আসো এখন হচ্ছে আমি বুঝাই ফেলছি। দ্বিতীয়ত যদি মশহুর হইলে না মানকুল, আর মশহুর না হইলে হাকিকত। দেখো ওয়াইল্লাম ইস্তাহির ফিসানি, দ্বিতীয়টা যদি মশহুর না হয়, ওয়ালাম ইয়াতরুকিল আউয়াল, আবার প্রথমত ছেড়েও না দেওয়া হয়, বাল ইউস্তামালু ফিল মাউদুইল আউয়ালি মাররাতান ওয়া ফিস সানি উখরা মাররাতান। বুঝছো? প্রথমত যেটার জন্য গঠন করছে এটার জন্য কখনো ব্যবহার হয়, আবার দ্বিতীয়ত্বের জন্য কি হয়? ব্যবহার হয়। প্রথমত্বের জন্য ব্যবহার হলে হাকিকত, দ্বিতীয়ত্বের জন্য ব্যবহার হলে মাজাজ। ঠিক আছে বাবা? হ্যাঁ ইউসাম্মা বিন নিসবতি ইলাল আউয়াল হাকিকাত, এ দেখছো প্রথমত্ব যদি ব্যবহার হয় সেটা হাকিকত, ওয়ান নিসবতি ইলা সানি, আর দ্বিতীয়ত্বের বিবেচনায় মাজাজ। যেমন কাল আসাদ, আসাদ শব্দটা বিন নিসবতি ইলাল হাইওয়ানিল মুফতারিশ, এবং হাইওয়ানের মুফতারিশ মানে হিংস্র প্রাণী, হিংস্র প্রাণীর এতেবারে সেটা কি হাকিকত। ওয়ার রাজুলুস সুজা, আবার রজুলের সুজা, ফাহুয়া বিন নিসবতি ইলাল আউয়াল, প্রথমটির নিসবত মানে হাইওয়ানে মুফতারিশের বিবেচনা এটা হাকিকাতুন, আর দ্বিতীয়টি মানে রজুলের সুজা ও বিন নিসবতি ইলা সানি মাজাজ, আর দ্বিতীয়টার সুরত এটা মাজাজ। আর এক লাইন দর শোনা। এখন আরেকটা কথা আছে ফজল, ওই
মোরাদেফ আছে না মোরাদেফ? মোরাদেফ মানে কি শব্দ একটা অর্থ অনেকটা অর্থ একটা শব্দ ভিন্ন। এটা একটু মানে প্রাসঙ্গিকভাবে আলোচনা করে ফেলছে। ইন কানা লফজু মুতাআদ্দিদান, শব্দ যদি একাধিক হয়, ওয়াল মানা ওয়াহিদান, আর অর্থ যদি একটা হয়, ইউসাম্মা মুরাদিফান, এটাকে মুরাদেফ বলে। যেমন আসাদ লাইস, আসাদ মানে সিংহ, লাইস মানে সিংহ, মাতর মানে বৃষ্টি, গাইস মানে বৃষ্টি। বাজি আর কি দেলাই।